না এটা এটা করছে আর কি। না হয়েছে। ওকে, কোডটা দেখি। কোডটা হচ্ছে এটা ম্যাম। এটুকুই তো কোড। ঠিক আছে। ওকে ম্যাম, ক্লাস শেষে আমার ওই ভিডিও মানে করা যাচ্ছে না, একটু দেখে দিন ম্যাম। ভিডিও করা যাচ্ছে না কেন, দেখে দেবো? জি ম্যাম, মানে আমি ভিডিও দিলে ব্ল্যাক আসতেছে, মানে ডিসপ্লে আসতেছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাই বলে। আর এখন হচ্ছে কে জানি, আশিকুর রহমান স্যার দেখান। স্ক্রিন শেয়ার দিব ম্যাম? জি। দেখা যাচ্ছে ম্যাম? হুম। ম্যাম একটু সমস্যা কি যে হচ্ছে এই যে আমার একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আমি হচ্ছে বিএস কোড ওপেন করতে পারতেছি না। ওপেন হয় মানে বিএস কোডে এখানে গিয়ে হচ্ছে ফাইল থেকে ওপেন করতে হয়, ওপেন ফোল্ডার। তো এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারতেছি না, এটা কি সমস্যা? কারণ হয়তো এটার মধ্যে কি কি ফাইল আছে দেখি। সমস্যা তো হওয়ার কথা না, যত ফাইলই থাকুক না কেন বিএস কোড স্পিডি। ভিডিওটার সাইজ কত? এটা ভিডিও শুধু হচ্ছে রেকর্ডিং করার জন্য, মানে যে হোমওয়ার্কটা জমা দিছে ওইটার ভিডিও। আচ্ছা, তাও সমস্যা হওয়ার কথা না। বাকি সব ফাইল হচ্ছে বিএস কোড ওপেন হয়? না না, বিএস কোড ওপেনই হয় না, মানে কোনো ফোল্ডার ওপেন করা যায় না ডাইরেক্ট। মানে কোনো ফোল্ডারে ওপেন হচ্ছে না? না না। ও, তাহলে হচ্ছে আপনার বিএস কোডের সেটিংস এ গিয়ে কাহিনী করতে হবে। বিএস কোডের সেটিংস এ গিয়ে হচ্ছে এই দেখতে হবে এটা। ওই যে আপনি কি নতুন করে আবার ইনস্টল করছেন নাকি? না না ম্যাম, ওই আগেরটাই রয়েছে, যেভাবে দেখানো হয়েছিল ওইভাবে। আগে ফোল্ডার ওপেন হতো? আগে আগে তো ফোল্ডার আমি ওপেন মানে করতাম না, এই বিএস কোড থেকে ওপেন করতাম। তো হঠাৎ করে হচ্ছে মানে যখন মানে এই বিএস কোড সম্পর্কে জানতে পারলাম, তখন মানে বুঝতে পারলাম যে হচ্ছে বিএস কোড থেকে নাকি ওপেন করা যায় ফাইল ডাইরেক্ট। হ্যাঁ, কিন্তু আপনার ওপেন হয় না কারণ ওই যে ইনস্টলেশনের সময় একটা ইয়ে বলতে হয়, কি জানি বলতে হয়, ওই টিক দিতে হয় যে আমি কি ফোল্ডারের মধ্যে ভিএস কোড ওপেনের সাজেশন চাই কিনা। অসুবিধা নেই, সেটিংস এ নিশ্চয়ই কোনো জায়গায় এটার অপশনটা থাকবে। আপনার গুগলে এসে সার্চ করতে হবে ভিএস সেটিং ফর main folder in VS Code। গুগলকে প্রশ্ন করা শিখতে হবে। Just a second. Okay. না, এটা তোমার কাছে চাই না। কেউ কি জানেন নাকি সেটিংসটা?
জেসন ফাইলে করতে হয়? রাইট, সো এটা হচ্ছে সেটিংস এর আপনার ওই VS কোড যখন ডাউনলোডটা করেছেন হ্যাঁ তখন হচ্ছে সরি তখনই হচ্ছে আপনার ইয়ে করতে হতো, একটা টিক দিতে হতো, কিন্তু এখন আই গেস VS কোডের সেটিংস এ থাকবে অপশনটা ঠিক কোথায় আছে সেটা আমি আপাতত ঠিক স্পেসিফিক্যালি বলতে পারছি না, কিন্তু আমি আপনাকে ক্লাসের লাস্টে দেখে বলবো না। আচ্ছা আচ্ছা জি ম্যাম। তো ম্যাম আমি আমার হচ্ছে ইটা দেখাই কোডে কি সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা একটু দেওয়া হয়নি ম্যাম, দেখলাম মাত্র। আমি একটু মাঝখান থেকে কারেন্ট চলে গেছিল তো ম্যাম, এটার জন্য জয়েন করতে পারি। হোমওয়ার্ক আব্দুর রহমান শাফিন ম্যাম। হোমওয়ার্ক এই তো ম্যাম। জি ম্যাম, আমি ওই যে শাওন পরে জয়েন করেছিলাম। ম্যাম আমারটা ফার্স্টে। দিয়েছি। আমার হোমওয়ার্কে টিক চিহ্ন দেওয়া আছে না? আমি হ্যাঁ দেয়া আছে। কিন্তু বাকিদের কি অবস্থা? বাকিরা হোমওয়ার্ক কেন দিচ্ছেন না? সেই যে থামছেন আর তো দিচ্ছেন না। It's not done. এভাবে তো চলবে না। আপনাদের যখন এখন ফাইনাল রিপোর্ট দিব তখন কি বলবো? আপনাদের হোমওয়ার্ক নাই কেন? ব্যাচের মধ্যে অ্যাক্টিভিটিস নাই কেন গ্রুপে? ম্যাম আমার রুম কালার এই যে এক এক দিন এক এক এক্সকিউজ তো শুনবো না। আর ম্যানেজ তো করতে হবে নাকি? ম্যাম আসলে আমার প্রবলেম হচ্ছে কি ম্যাম, ওই যে ফাইনাল এক্সাম ম্যাম সামনে এসে পড়ছে তো ম্যাম, তার আগে অনেক 5টা সাবজেক্টের ম্যাম অ্যাসাইনমেন্ট দিছে, সেগুলো করতে করতে ম্যাম একটু পিছিয়ে পড়ছি ম্যাম। আবার ফ্লোটা ধরার চেষ্টা করবো। গেলেই গেলেন, বেশি পিছিয়ে গেলে ধ্বংস, আর তাল মিলাতে পারবেন না। জি ম্যাম বুঝতে পারছি। তো তো একদম ম্যাম তো আমি কি স্ক্রিন শেয়ার দিব এখন? দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। So, একদমই না টাচ না করে ওর একদমই পার্টিসিপেট না করে যতটুকু সম্ভব একদম যতটুকু না করলেই না ততটুকু অ্যাটলিস্ট করে এক্সট্রা টাইম যেটা দেওয়ার কথা আপনাদের সেটা না দিলেও চলবে ইমার্জেন্সি হলে, কিন্তু ক্লাসে অ্যাটলিস্ট যখন ক্লাসটাতে যেহেতু আসতেছেন যেটুকু কাজ দেখানো হয়, যদি আপনার মনে হয় পরের টাইম পাবো না, ল্যাপটপের সামনে নিয়েই বসেন, সাথে সাথে করে ফেলেন। ম্যানেজ করতে হবে তো, ইউ হ্যাভ ইনভেস্টেড ইউর মানি রাইট অ্যান্ড ইউর টাইম। মানে হচ্ছে বড় জিনিস হচ্ছে টাইম, যেটা আপনারা এখানে ক্লাসে এসে ইনভেস্ট করতেছেন। ক্লাসে শুধু ক্লাস শুনে কিচ্ছু হবে না কাজ যদি না করেন, and সেই কাজ নিজে যদি নিজে করেন তাহলেও কাজ হবে, ফিডব্যাক নিতে হবে। জি দেখেন কোডটা দেখেন। হ্যাঁ ইনপুট দেন, দেখি ইনপুট দেন। মানে এটা ও এরর আচ্ছা হ্যাঁ মিউট করা ছিল। তো আচ্ছা হচ্ছে এই তো হচ্ছে মানে দিলে আমার হচ্ছে ভ্যালিডেশন গুলো দেখাচ্ছে। আর হ্যাঁ এই ফরগেটের এখানে হচ্ছে আমি একটা দিছি, অ্যালার্ট দিছি, ফরগেট পাসওয়ার্ড নামে একটা অ্যালার্ট দিছি। তো এখানে হচ্ছে যদি কিছু লিখি, লেখার পর যদি দেই তারপরে থেকে যাচ্ছে, এটা হচ্ছে ইনার HTML ফাঁকা করতে হবে, এটা স্যার দেখাই দিছিল, ওটা আমি হচ্ছে ই করে রাখছি, ক্লোজ করে রাখছি কোডটা। তো এখানে এখানে যদি আমি কিছু লিখি, লেখার পর এখানে যদি এই দেই, মানে সরি এখানে তো হয়ে গেল, লগ ইন দেই, তাহলে হচ্ছে মানে প্রথমটা পায়, আবার দ্বিতীয়টা হচ্ছে যে লাল থেকে যায়। কারণ পরটা তো দেন নাই। একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আবার দেখেন সমস্যাটা দেখেন। প্রথমে হচ্ছে জাস্ট এই ইমেইল তো আগে মানে আমি বুঝে নেই, ওই আউটপুটটা যান। হ্যাঁ প্রথমে ইমেইলটা দেন, দেখুন একটা দিলাম। লগ ইন করেন। হ্যাঁ এবার পাসওয়ার্ড দেন, লগ ইন করেন। হ্যাঁ আচ্ছা লগ ইন করলে এটা রয়ে যায় রাইট? হ্যাঁ মানে এটা সমস্যা না ম্যাম। তো তাহলে এটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এই যে আমার ভ্যালিডেশনটা যে দেখাচ্ছে দুইটার মধ্যে। হ্যাঁ তো আমি যদি এই যে এখানে এখানে আমার এখানে ইফ দেওয়া আছে, উপরেরটাও ইফ দেওয়া আছে, হ্যাঁ। এখানে যদি আমি ইলস ইফ দেই, এই যে
EL ইলস ইলসিফ এটাই তো হবে তাই না ম্যাম? মানে এটা দিলে কি হয় সেটা বলুন। ইলসিফ দিলে মানে এটা হচ্ছে যে মানে করে যদি এটা না থাকে মানে ফাঁকা থাকে হুম সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে মানে এই যে আবার এখানে ধরে দিছি এফ নেম ইরোর ইনার HTML ফাঁকা আর হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড ব্লু মানে একটাই দিয়ে দিছি। হুম তো সেক্ষেত্রে এখন যদি আমি এটা রিলোড দেই লগ ইন দিলে উপরেরটা আসে নিচেরটা ভ্যালিডেশন ধরে না। কারণ ওখানে ওই যে নিচে যান, ওখানে যান, এলসিফ হচ্ছে তখন কাজ করবে, একটা একটা করে হচ্ছে কাজ করবে, বুঝছেন? তো আপনি প্রথমে ওটা দেন নাই, তো আপনার হচ্ছে প্রথমে ওটা ভ্যালিডেট করবে, তারপরে এলস ইফ ওটা হচ্ছে আগে ফুলফিল করার পরে হচ্ছে এটার কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? আচ্ছা তো যদি আপনি সবগুলো একসাথে যান তাহলে ইফ ইফ দিয়ে করতে হবে, আর যদি একটা একটা করে যান তখন হচ্ছে আপনি এলস ইফ ইউজ করবেন। না ম্যাম মানে কত অনেক ওয়েবসাইটে দেখি আমরা যে হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক একটা ফর্ম যদি ফাঁকা রাখি তাহলে সবগুলাই হচ্ছে ইফ দেখায়। হ্যাঁ পরবর্তীতে যদি কোনো একটা ইমেল দেওয়া হয় তারপর হচ্ছে দিলে হচ্ছে যে মানে পরেরটা লাল হয়ে আসে। হ্যাঁ আমারটাও সেমই ঠিক আছে কিন্তু হচ্ছে ওই যে সমস্যা হচ্ছে যে এখানে যে প্লিজ ইন্টার যে ফার্স্ট নেম দ্বিতীয়টা আর আসতেছে না। হ্যাঁ, এই যে এলস ইফটা দিলে এটাই হবে, এরকমই হবে। আহ, মানে আমি বিষয়টা কি বুঝাইতে পারছি ম্যাম যে যদি দুইটা আমার বক্স ফাঁকা থাকে সেক্ষেত্রে আমাকে দুইটাই শো করবে মানে ভ্যালিডেশন ধরবে। হ্যাঁ, আর তো তুমি করতেছিল না ইফ দিয়ে? ইফ দিয়ে করতেছিল কিন্তু মানে এখন যদি হচ্ছে আমি আবার যদি উপরে একটা নেম দেই মানে ইমেল দেই তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়টা ধরতেছে। আবার যদি উপরে একটা ইমেল দেন হ্যাঁ তাহলে দ্বিতীয়টা ধরতেছে। হ্যাঁ এই যে দ্বিতীয়টা তার মানে দ্বিতীয়টা লগ ইন দিলে ধরতেছে কিন্তু দুইটা একসাথে ধরতেছে না। পাসওয়ার্ড তো দেন নাই এখানে, দুইটা একসাথে তো ওই যে ইফ দিলে ধরতেছিল না, হ্যাঁ তাহলে তো ইফ দিয়ে করেন, তাহলে আচ্ছা আচ্ছা নাকি? এখানে কি কোথাও সমস্যা হয়েছে ম্যাম দেখেন তো একটু। দাঁড়ান দেখি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে দিছেন এফ নেমের ভ্যালু। এফ নেমটা কোনটা, ফার্স্ট নেম কোথায়, কোনটা এটা? আপনাকে ওই যে ইমেইলটাকে কি এফ নেম ধরছেন? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট নেম। আচ্ছা, না নামগুলো হচ্ছে রিলেভেন্ট দিবেন, হ্যাঁ? যেমন এখানে কিন্তু আপনি মেইল দিছেন ইনপুট বক্সে, রাইট? হ্যাঁ তো হ্যাঁ, কোন ডেভেলপার ধরেন এসে একটু কনফিউজড হয়ে যেতে পারে যে ও এসে মেইল খুঁজতে পারে, যদিও জানার কথা, ডকুমেন্ট দেখলে বুঝবে, কিন্তু স্টিল রিলেভেন্ট নাম ইউজ করার ট্রাই করবে। জি ম্যাম। এন্ড এখানে দেখেন এই যে প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম, সো যখন ওখানে মেসেজ দেখবে যে ফার্স্ট ইমেইল, কিন্তু এখানে বসাইতে বলছেন আপনি আবার ফার্স্ট নেম, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে না? জি হয়তো ওইটা হয়তো ওই কপি করতে গিয়ে বা আর কি ফার্স্টে মনে হয় ফার্স্ট নেম দিতে গেছিলেন, কিন্তু এখানে মেইল দেয়া না, হ্যাঁ হ্যাঁ প্লেস হোল্ডারে আবার মেইল দেয়া, তো হ্যাঁ এটা আর কি খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমি ইয়েটা চেক করি। আহ, আচ্ছা, ডকুমেন্ট একটু দেখি ওখানে কি নেম পাসওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট নেম ভ্যালু খালি থাকলে এরর, প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম, কালার রেড হয়ে যাবে। F name. Error inner HTML, error style red, border. এখানে পাসওয়ার্ড যদি হচ্ছে ভ্যালু খালি থাকে তাহলে এফ নেমে কেন আপনার red দেখাবো? আপনার মনে হয় না রেডের আপনার ভ্যালু দিলে কি রেডটা যায় উপরের উপরের ইসের? না না ম্যাম যাচ্ছে না।
এই যে এখানে হচ্ছে আমি এই যে ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পরে এটা হচ্ছে মানে থেকে যাচ্ছে এই যে। ইভেন্ট লিসনার দিছেন? দেখি ওখানে যান দেখি আবার। নিচে যান। আচ্ছা না, এইটা জানা নেই। এখানে হচ্ছে আচ্ছা একটু ঝামেলা আছে। রিটার্ন ফলস দেয়া হচ্ছে, সেখানে রিটার্ন ফলস দিতে হবে যে রিটার্ন ফলস এরকম কি কিছু বলেছিল? রিটার্ন ফলস, হ্যাঁ বলছিল তো, বলছিল ম্যাম। ওটা দেন। কোথায় দিব এটা? রিটার্ন ফলস হচ্ছে ফার্স্ট কন্ডিশনের লাস্টে হচ্ছে রিটার্ন ফলস দেন। স্পেস দিয়ে ফলস না 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 না, ইকুয়েশন নেই, ইকুয়েশন হবে না। এরকম কি? না না না, রিটার্ন ম্যাম স্পেস দিয়ে, আপনি আপনি অ্যাক্সেস দেন, আপনি না আপনি লিখবেন স্পেস দেন, স্পেস হ্যাঁ FALSE ফলস, FLAS SE ওকে। এর ধরে রাখতেছে উপরে একটা। ঠিক আছে, একটা রিলোড দেন। ওকে, এখন ম্যাম ম্যাম আমি মনে হয় অন্যভাবে দিয়েছিলাম। কি দিয়েছিলাম? আমি দিয়েছিলাম এটা কি বলে, হ্যাঁ মনে হয় ঠিক হয়েছে ম্যাম। ম্যাম আমি অন ইনপুট এবং এটা দিয়ে দিয়েছিলাম ম্যাম, ফাংশন দিয়ে দিয়েছিলাম আর কি, এটা কি বলে ফাংশন নেই, অন ইনপুট দিয়েছিলাম। হুম, আচ্ছা এখন মনে হয় ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এখন তো হচ্ছে। এখন আপনি হচ্ছে দুইটা একসাথে রেট চাচ্ছেন নাকি? রিটার্ন ফলস এটাও দিয়ে ফেলছি। না না না, ঠিক আছে রাখেন, ওটা রাখেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে সবগুলোর লাস্টে আপনি কোটেশন মার্ক কই? কোটেশন মার্ক, কি বলি কোটেশন বলে, ওটার নাম কি? সেমিকোলন, সেমিকোলন। সেমিকোলন প্রত্যেক লাইনের লাস্টে সেমিকোলন দেন। আচ্ছা আচ্ছা, এটা কে জানি বলছিলেন, এনামুল আমিন স্যার, আপনি কি কি দিয়েছেন? ম্যাম হাসান মাহমুদ ম্যাম। আচ্ছা আচ্ছা, হাসান মাহমুদ, হ্যাঁ বলেন কি দিয়েছেন? আমি শেয়ার দিতেছি ম্যাম, দিব নাকি? আচ্ছা দাঁড়ান দেখি। হ্যাঁ দেন, মনে হয় আপনারটা হয়ে গেছে নাকি? হ্যাঁ আচ্ছা দেন দেখি। ম্যাম আমি এটা দিছি, এটা দিছি। ম্যাম PhD to HTML কি ম্যাম কোর্সটা একদম মানে ইয়াটা মানে ওই যে ক্লাসটা কি একদম শেষ ম্যাম? এখন কি জাভাস্ক্রিপ্টে? না, PhD to HTML তো আমরা আরো করব, কিন্তু একটু আর কি ওর মধ্যে জাভাস্ক্রিপ্টও ঢুকাবো। ও আচ্ছা আচ্ছা ম্যাম বুঝতে পারছি। এরপরে যখন PhD to HTML টা করব তখন আমরা সেটা একদম ফ্রেমওয়ার্ক দিয়ে করব, বুটস্ট্র্যাপ দিয়ে করব। ম্যাম আমাদের কি হচ্ছে 48টা ক্লাস হবে না এক্সট্রা ক্লাস কিছু নিবেন? আম, সবকিছু আপনাদের ক্লিয়ার করে বোঝা পর্যন্ত যতগুলা ক্লাস লাগে ততগুলা নিব। আচ্ছা আচ্ছা, না মানে পিএইচডি টু এইচটিএমএল তো হচ্ছে 20 নাম্বার ক্লাস পর্যন্ত ছিল, তো আমরা তো এক্সট্রা আরো ভালো, আমাদের ভালোর জন্য তো আরো অনেকগুলো ক্লাস আমরা পেয়েছি। কোনটা?
কোনটা? ম্যাম আমার এখানে যেটা দেখা যাচ্ছে অন ইনফো, এটা কি মানে সঠিক কিনা এটা বলতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি। অন ইনপুট, হ্যাঁ এটাও ডিফারেন্ট ওয়ে, হ্যাঁ চলবে, হ্যাঁ। এটা হচ্ছে কি আমি স্ক্রিনশট দিই ইয়া ইয়া ডিসপ্লেতে আসছি, আমি যখন সাবমিট না দিই তখন আসছে কি এটা আসতেছে, যখন আমি এটার মধ্যে ক্লিক করছি সাথে সাথে চলে যাচ্ছে আর কি। হুম, আবার এটা আসতেছে, এটা সাথে সাথে চলে যাচ্ছে, এটা আসতেছে সাথে সাথে চলে যাচ্ছে, সমস্যা নেই। এই আর কি। মানে মানে এটা একটু ইয়ে করার দরকার, এটা কি বলে নিচের যে টেক্সটটা এটাকে মানে আর একটু কাজ করা দরকার মনে হয়। এটা কিভাবে করবো মানে আমার, এটা কিভাবে? এটা মানে একটু প্যাডিং দিলে তো মনে হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটার উপরে প্যাডিং হয়ে যাবে। আচ্ছা ম্যাম ঠিক আছে। ওকে। আর হচ্ছে, আচ্ছা পাসওয়ার্ড কে কিভাবে হচ্ছে টেক্সটে আনে সেটা দেখানো আছে? শো পাসওয়ার্ড দেখানো হচ্ছে, জি দেখানো হচ্ছে। দেখানো আছে। আচ্ছা, ওগুলা কই, ওগুলো করেন নাই কেন? তারপর হচ্ছে, ম্যাম কিভাবে যে HTML CSS শেষ হয়ে জাভাস্ক্রিপ্ট এসে পড়লো ম্যাম বুঝতে পারিনি। অসুবিধা নাই, সিএসএস যেগুলা দেখানো আছে ওগুলা আবার রিপিট হবে। আপনি কোন পর্যন্ত ফ্লেক্স বক্স ক্লিয়ার হয়েছে নাকি বলেন? হ্যাঁ ম্যাম ফ্লেক্স বক্সটা ক্লিয়ার আছে। ফ্লেক্স বক্স ক্লিয়ার হলে অ্যানিমেশন, ম্যাম ওই যে ফ্লেক বক্সের দুইটা আছে, 2 ডাইমেনশনাল একটা এরকম কিছু আছে নাকি? হ্যাঁ 2 ডাইমেনশনালটা কি আমাদের দেখাইছিলেন না তো মনে হয়? ফ্লেক্স বক্স 2 ডাইমেনশনাল কে বলছে? গ্রিডে কথা বলতেছি। ম্যাডাম আমাদের গ্রিড দেখাবেন? ফ্লেক্স বক্স ডিফারেন্ট জিনিস, গ্রিড ডিফারেন্ট জিনিস, দুইটাই হচ্ছে সিএসএস এর আপনার লেআউট, বাট 2 ডাইমেনশনালটা হচ্ছে ফ্লেক্স বক্সটা হচ্ছে আপডেট মনে হচ্ছে না? না, দুইটা দুই রকম। ওখানে হচ্ছে গ্রিডে মানুষজন ইন ফিউচার কনভার্ট হবে, এখনো হয়নি, হবে। যেমন হচ্ছে গ্রিডে টেবিল এর যেই জিনিসগুলা, রো কলামের যেই কাজগুলা, গ্রিড আমি হচ্ছে দেখাবো লাস্টের দিকে অল্প একটু, যতটুকু একটা ক্লাসে অল্প একটু বলে দিব। ওটা ফ্লেক্স বক্স বুঝলে ওটা সমস্যা নেই, ওটা বুঝে যাবে 1 2। আর কি জানি, এখন হচ্ছে যেটা দেখতেছি ওটার উপর ফোকাস করেন। আর যারা ক্লাস মিস করছেন, যারা এর মাঝখানে ছিলেন না, তারা হচ্ছে এর মাঝে আমরা হচ্ছে কিন্তু HTML CSS এগুলো ঝালাই করছি। আর আপনার যদি ওর মধ্যে যদি ফ্লেক্স বক্সটা ক্লিয়ার থাকে, অ্যানিমেশন ক্লিয়ার থাকে, এন্ড তাইলেই হবে। জাভাস্ক্রিপ্ট থেকে ভালো মতো দেখেন, আর বাকি কাজ আমরা করতে থাকবো। ওর মধ্যে এমন না যে ওইগুলা ক্লাসগুলা দেখবেন না, বাট মানে ওই দুইটা আগে দেখবেন, ওই দুইটা দেখে তারপর হচ্ছে ক্লাস করতে থাকেন, এর মাঝে সময় পাইলে ওগুলা করতে থাকবেন। বাট ওই ফ্লেক্স বক্স আর অ্যানিমেশন এগুলো একটু ফার্স্ট দেখে নিন। ফ্লেক্স বক্সটা আগে একদম দেখতে হবে, কারণ ফ্লেক্স বক্স ছাড়া হবে না। এখন ম্যাম আমরা আজকে আমাদের কি করানো হবে? আজকে আমাদের জেকিউরি করানো হবে। ও মানে আমাদের মনে হয় লুপটা বাদ পড়ছিল, স্যার বলছিল দেখাই দিবে পরবর্তীতে। লুপ বাদ করছে না? লুপ বাদ পড়ছে তো যে কোয়ারি শেষে একটু ম্যাডাম লুপ লুপ অ্যারে নিয়ে একটু যদি অবজেক্ট। আলোচনা করেন আরে যদি পারেন, এর সময় যদি। ওকে ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আগেই দেখা দিই। আচ্ছা ঠিক আছে, না লাস্টেই দেখাবো না। ওকে, আচ্ছা কন্ডিশন তো সবগুলো দেখানো হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখানো হয়েছে। ও, স্যার বলছে যতটুকু আমাদের ডিজাইনার হিসেবে কন্ডিশন জানা দরকার ততটুকু দেখাইছে। হ্যাঁ সেটাই, ওইটাই। মানে ওই আপনাদের সিনট্যাক্স দেখাইছে, এখন ওটা দিয়ে তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট দেখানো পসিবল না। অলরাইট, সো চলেন আমরা হচ্ছে স্টার্ট করি। আমাদের আজকে ক্লাস 32 নাকি 33? 33। 3, ওকে। CSS, JS,
ম্যাম এই স্ট্যাটাস চেক বক্সটা কোথা থেকে আনেন? কোনটা? স্ট্যাটাস স্ট্যাটাস কই এটা? না না ম্যাম, এই তো মাঝখানে আচ্ছা, নেমের পাশে ব্লু সবুজ কালারের টিক মার্ক। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে এই যে ভিউ মোডস আছে, এই যে ডিটেইলস এ দিলে এটা আসবে। ভিউ অপশনে গিয়ে ডিটেইলস এ ক্লিক করবেন, এটা আসবে। এটা কি বোঝাইতেছে ঠিক চিহ্নটা? ও হচ্ছে আপনার ব্যাকআপ হয়েছে, মানে ও স্টোরড। ও যদি একদম একদম মাত্র ধরেন ওর ফাইল একদম ট্রান্সফার হয় নাই, ওর এখানে ফোল্ডারে আসা কমপ্লিট হয় নাই, তখন হচ্ছে রেড রেড কালার একটা সাইন দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছি। আনসার জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা দেখবো ফার্স্ট jQuery। অলরাইট, সো jQuery হচ্ছে আপনাদের মোস্টলি আমাদের ফ্রন্ট এন্ডে আমরা বেশিরভাগ কাজ করব হচ্ছে jQuery নিয়ে। jQuery ডিফারেন্ট প্লাগইন ক্রিয়েট করা আছে, যা জেএস একদম র জেএস শেখার কারণ একদম যদি আমরা ইনপুট কিভাবে দেয়, আউটপুট কিভাবে দেয়, কনসোল, তারপর একদম বেসিক এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে আবার আমাদের একদমই মনে করেন নার্সারি প্লে গ্রুপ কেজি কিছু না পড়ে একবারে ক্লাস 1 এ ভর্তি হওয়ার মতো ব্যাপার স্যাপার হয়ে যাবে। সো ওরকম জাস্ট ম্যাম ভ্যানিলা আর র মধ্যে পার্থক্য কি? ভ্যানিলা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আর র জাভাস্ক্রিপ্ট। র হচ্ছে একদম র, আপনি পুরো জাস্ট জেএস ল্যাঙ্গুয়েজটা দিয়ে কোনো কিছু ধরেন ওর মধ্যে কিছুই অন্য কিছু হচ্ছে ইউজ করবে না, জাস্ট এই যে এই ইনপুট আউটপুট তারপর যা যা দেখানো হয়েছে ওর একদম জন্মের সময় যেই জেএসটা ছিল সেটা হচ্ছে বিশেষ করে যারা ম্যাম যে ডেভেলপিং এ জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করে। হ্যাঁ বলা যায়। আর ডেভেলপিং এর ক্ষেত্রে যে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ বলা যায়, বাট ডেভেলপার ক্ষেত্রেও ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস এটসেট্রা এটসেট্রা জি ম্যাম, নোড জেএস। করা হয়। তো মেইন যেই হচ্ছে ডিফারেন্স সেটা হচ্ছে আপনার ভ্যানিলা জেএস এ ফাস্টার, কারণ ওখানে হচ্ছে আপনি ফ্রেমওয়ার্কস ইউজ করবেন, আপনি ডিফারেন্ট লাইব্রেরি ইউজ করবেন, কিন্তু সেখানে অন্য কোনো কিছু ইউজ করা হবে না। যেমন রিঅ্যাক্ট, নোড জেএস, ওগুলাতে কিন্তু ব্যাক এন্ড ওগুলা ক্রিয়েট করার জন্য অন্য ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু র কোডে হচ্ছে তো একদম জাভাস্ক্রিপ্টের একদম র আমরা লিখে লিখে করব। ভ্যানিলার মধ্যে আমরা কিছু কিছু জাভাস্ক্রিপ্টের ধরুন লাইব্রেরি দেন ফ্রেমওয়ার্ক আমাদের জন্য বানিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা ইউজ করব। অলরাইট, সো ফাস্টার হবে আমাদের নিজে নিজে পুরাটা বানিয়ে করার চেয়ে ধরেন একটা ফ্রেমওয়ার্ক বানানো আছে, জাস্ট র কোড করে ওখানে বানানো আছে, ওইটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ, জাস্ট আমরা হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড ইউজ করতেছি। সো এই লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এগুলা ইউজ করে হচ্ছে আপনার এটাকে হচ্ছে একদম যদি না ইউজ করি, একদম নিজে নিজে লিখি, সেটা হচ্ছে র। আর যদি ইউজ করি বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাথে নাই, সেটা হচ্ছে ভ্যানিলা। তার মানে ম্যাম যদি আমার কোডের মধ্যে jQuery ইউজ করি তখন আমি ভ্যানিলা বলতে পারবো? হ্যাঁ পারবেন। আর যদি jQuery না ইউজ করি, অন্য কোনো ফ্রেমওয়ার্ক না ইউজ করি, তখন এটাকে র বলা যায়? র, হ্যাঁ। তখন আর ভ্যানিলা বলতে পারবো না? তখন আপনি ভ্যালিউ মানে আমার কোডের মধ্যে ধরেন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট আছে না, ওইটাও ইউজ করা হয়েছে, তখন কি এটাকে ভ্যানিলা বলতে পারবো নাকি র বলবো? আসলে র তখন আসলে ভ্যানিলা বলা যায়,
কারণ ভ্যানিলার মধ্যে না কালকে তো সরি 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 আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে হচ্ছে কাটাচ্ছি। টোটালি ফরগট। আমি আসছিলাম হচ্ছে 6:30 বাজে, তারপর টোটালি অন হয়ে গেছে, টোটালি অন। আচ্ছা আমি আমার ক্লাস নিচ্ছি, আফটার ক্লাস গেটিং মানে স্ক্রিন তো নাড়াচাড়া করতেছে না। নেট চলে গেছে। ম্যাম মনে হয় ফোনে কথা বলতেছে। নেট কি আমার চলে গেল? রাইট, সরি। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? র অ্যান্ড ভ্যানিলা। Raw and vanilla actually, it's the same. Let's see. Vanilla JS তো হচ্ছে vanilla raw same জিনিস হওয়ার কথা, আপনি ডিফারেন্স রাখেন কিছু। Guys, যাহা ভ্যানিলা তাহাই র, ডিফারেন্স নাই। একটুখানি ভুল বলে ফেলছি। ফ্রেমওয়ার্কস ইউজ করলে আসলে সেটা স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ আমি নিজেই বন্ধ করছি। ফ্রেমওয়ার্কস ইউজ করলে সেটা আসলে ভ্যানিলা থাকে না, রটাই হচ্ছে ভ্যানিলা বলে। When you use some frameworks সেটা হচ্ছে নন ভ্যানিলা হয়ে যায়, নন ভ্যানিলা। ওকে, তো এই ভ্যানিলা নামের কারণ হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার বেজ, একদম বেজ, যখন কোনো ধরেন কিছুতে ফ্লেভার অ্যাড করে, ফার্স্টে হচ্ছে একদম ভ্যানিলা বেস ক্রিয়েট করে, তারপর ওর মধ্যে অন্য কিছু অ্যাড করে, সো সেখান থেকে আসছে ভ্যানিলা। আচ্ছা, সো আমরা ফোকাস করি আমাদের ক্লাসের উপর। আমাদের আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে jQuery। নাও jQuery কি জিনিস? jQuery জাস্ট আমাদের এই যে জাভাস্ক্রিপ্টে আমরা ডিফারেন্ট এরকম ইভেন্টস ক্রিয়েট করতে পারি, সেগুলোর জন্য আমাদের বেশ ভালো বড়সড় হচ্ছে একটা ফাংশন, একটা হচ্ছে আপনার কন্ডিশন, তারপর আপনারা লাস্ট দুইটা ক্লাসে যেই জিনিসগুলো দেখেছেন সেগুলো মোটামুটি সবকিছু মিক্স এন্ড ম্যাচ করে সেগুলা ইউজ করে লাইব্রেরি ক্রিয়েট করা হয়েছে, ওগুলা দিয়ে হচ্ছে ডিফারেন্ট ইভেন্টস ক্রিয়েট করা আছে। অলরাইট, সো ওগুলাকে আমরা হচ্ছে জাস্ট ইউজ করব।
না ওগুলো ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, jQuery-র লাইব্রেরি আছে। তো সেই লাইব্রেরি jQuery হচ্ছে এখন আবার jQuery ভার্সেস ভ্যানিলা জেএস চলে আসছে। ভ্যানিলা জেএস ইজ সিম্পলি জাস্ট জেএস, শুধুমাত্র ওই র জেএস যেটা বললেন, র জেএস ভ্যানিলা জেএস এর মধ্যে পার্থক্য নেই, র জেএসই ভ্যানিলা জেএস। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে আপনি jQuery-টা হচ্ছে জাস্ট আপনার ওই ভ্যানিলা জেএস ইউজ করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে হচ্ছে এখানে লাইব্রেরি ক্রিয়েট করে রেখেছে, ডিফারেন্ট ইভেন্টস ক্রিয়েট করে রেখেছে, আমরা সেগুলাকে ইউজ করে ইজিলি ইউজ করতে পারবো। ইউল সি আজকে দেখবেন যে মানে একদম র জাভাস্ক্রিপ্ট করার চেয়ে আমাদের এখানে হচ্ছে jQuery-টা করা কতটা ইজিয়ার। এটাই তো ম্যাডাম ভালো, খুব অল্প তাড়াতাড়ি ক্লায়েন্টকে কাজ সাবমিট করা যাবে। ডিপেন্ডস আপনার কাজের উপর ডিপেন্ড করে, রটাও যে লাগবে না তা না। আপনাদের কিন্তু যতটুকু দেখানো হয়েছে অতটুকু আপনাদের লাগবে, তো এটা ক্লিয়ার থাকতেই হবে। আপনাদের কিন্তু অতটুকুই দেখানো হয়েছে যতটুকু আপনাদের মাস্ট লাগবে। যেমন এখন কি jQuery ইউজ করা হয় এখন? jQuery ইউজ করা হয় নাকি? মানে এখন তো এটা অনেক পুরানো হয়ে গেছে মনে হয়, মানে শুনলাম আর কি এরকম কিছু একটা। লাইব্রেরি এটা পুরানো হওয়ার কিছু নাই, আপনার যত যাই হোক না কেন ইউজ আছে, এগুলার কম্বাইনেই আপডেট হয়, রাইট? এগুলা ছাড়া আপডেট হয় না। অলরাইট, বাট হ্যাঁ, যে আপনাদের হচ্ছে যখন আপনারা একদম জেএস নিজেরাই গ্রাস্প করে ফেলবেন, তখন ধরেন এখন আমরা হচ্ছে প্লাগইন থার্ড পার্টিটা ইউজ করব, সাপোজ আপনি আপনার নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী তখন নিজেই প্লাগইন বানিয়ে নিতে পারবেন। যখন আপনি হচ্ছে ধরেন মান্থ ট্যাগ যদি করেন, তাহলে আপনার প্লাগইন আপনি নিজে বানায় ফেলবেন। অলরাইট, ডিফারেন্ট এপিআইস হচ্ছে আপনি থার্ড পার্টি ইউজ করতে হবে না, আপনি নিজে ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করে ফেলবেন। অলরাইট, দ্যাটস দ্য ডিফারেন্স। ওই জন্য হয়তো বলে যে ইউজ হয় না, কিন্তু দুনিয়ায় এখনো চলতেছে, এখনো সেই দিন আসে নাই যে এগুলা বিলুপ্ত হয়ে যাবে। এগুলা বিলুপ্ত হইতে আরো 5-10 বছর লাগবে। But হ্যাঁ, মোস্ট অফ দ্য রিয়াক্ট এখন খুবই হয়ে যাচ্ছে, দেন ব্যাক ইন দ্য নোড.js খুবই, তারপর হচ্ছে ডেটা সিকিউরিটির জন্য মঙ্গোডিবি, এই সেই এগুলা উপর ডিপেন্ডেন্সি। রিঅ্যাক্ট দিয়ে তো অ্যাপ্লিকেশনও করা যায়, অ্যাপও বানানো যায় না? অলরাইট, আচ্ছা, তাহলে এইখানে আমি কেন আসলাম, এখানে আমাদের কেন আসতে হবে? এখানে আমাদের হচ্ছে একটা ফাইল লাগবে। আমরা যে বললাম যে লাইব্রেরি, সো এই লাইব্রেরিটা আমাদের এখান থেকে নিয়ে অ্যাটাচ করতে হবে। রাইট, তো আমরা ডিফারেন্ট ইভেন্টস যে আনবো, এগুলো আনবো হচ্ছে এই jQuery লাইব্রেরি থেকে। সো এই লাইব্রেরির আবার ডিফারেন্ট ভার্সন আছে, সো এইসব দেখে লাভ নাই, ডাউনলোডে যেও লাভ নাই। আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে লেটেস্ট ভার্সন আছে, কিন্তু আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করা যেতে পারে, কিন্তু আমরা একটু ভার্সন কতগুলা আছে সেটা একটু দেখি। jQuery all versions will search that, এটা সার্চ করলে যে releases.jQuery.com, এটার মধ্যে গেলে এখন পর্যন্ত যত jQuery লাইব্রেরির ভার্সন আছে সব এখানে দেয়া আছে। রাইট, এখানে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লেটেস্ট যা আছে সব দেয়া আছে এখানে। সো এখান থেকে আমরা ইউজ করব যেটা, দ্যাট ইজ ইদার একদম লেটেস্টটা, অর আমরা এখানে এই 1.12.4 এটা হচ্ছে ইউজ করব, অথবা একদম লেটেস্টটা।
কারণ প্লাগইন ইউজ করার ক্ষেত্রে হয়তো আমরা হচ্ছে বেশ আগের প্লাগইন ইউজ করতে পারি, মানে লেটেস্ট যে এর আগের ভার্সন গুলো আমরা ইউজ করব না। মোস্ট অফ দ্য প্লাগইনস হচ্ছে আপনার 1.11 এর উপরের ভার্সন গুলা হচ্ছে এর আগের ভার্সন গুলা ইউজ করলে, মানে এর পরের গুলা দিয়ে হচ্ছে প্লাগইন গুলা আপনার অনেক ঝামেলা আছে। তারপর লেটেস্ট ভার্সন গুলায়ও হচ্ছে আমাদের কোনো গ্যারান্টি নাই, কারণ 2 দিন পর পর একটা চলে আসে এন্ড ইউ ডোন্ট নো কোনটা হচ্ছে পারফেক্ট, কারণ আপডেট প্রতিনিয়ত হতে থাকে না। দিস 1.1 ভার্সনের লেটেস্ট যেটা, সেটা দিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য প্লাগইনস ভ্যালিডেট, লাইক ওর মানে দেখবেন প্লাগইন গুলো যখন আমরা ইউজ করব তখনই দেখবেন যে এখানে বলা থাকে যে লাইক কোন ভার্সন ইউজ করতে হবে। সো মোস্ট অফ them prefer this version, সো সে কারণে আমরাও এই ভার্সনটা ইউজ করব। এখন এখানে দুইটা জিনিস আছে দেখেন, uncompressed, minified. নাও আমরা যেটা ইউজ করব দ্যাট ইজ uncompressed টা কি জিনিস আগে একটু দেখি, তারপর compressed টা কি জিনিস সেটা একটু দেখি, তারপর আমরা ডিসাইড করি যে আমরা কোনটা ইউজ করব আর কেন ইউজ করব। এটা রিজন মনে হয় আমরা আগে অন্য জিনিসে জেনেছি। সো আনকম্প্রেসড হচ্ছে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট দেখেন এখানে হচ্ছে ডিফারেন্ট এই যে ভ্যারিয়েবল ট্যারিয়েবল নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টস এখানে বানিয়ে রেখেছে, কোনটা করলে কি হবে, যে দেখেন ইফ এলস কন্ডিশন এই সেই হ্যান ত্যান অনেক কিছু দিয়ে ডিফারেন্ট এখানে বিশাল বড় একটা লাইব্রেরি। নাও মিনিফাইডটা কি দেখি। সো মিনিফাইডটা এই যে সোর্সের আমি কিভাবে এটা যাচ্ছি, সোর্সের মধ্যে যে লিংকটা আছে এটা গেলেই তো এটা দেখা যাবে নাকি। সো এটা এসে দেখেন এখানেও কিন্তু সেই একই জিনিস করা আছে, কিন্তু এখানে হচ্ছে আমরা নরমালি যেরকম কোড করি সেভাবে সুন্দর করে কি বলে এটাকে গ্যাপ ট্যাপ দিয়ে বিউটিফাই করে করা, আর এখানে গ্যাপ ট্যাপ নাই, একদম কম্প্রেস করে ফেলেছে। সো এই কম্প্রেস করাটাকে হচ্ছে মিনিফাইড ভার্সন বলা হয়। নাও উই উইল ইউজ কোন ভার্সন বলেন তো? মিনিফাইড ম্যাম। এক্স্যাক্টলি। সো আমরা মিনিফাইড ভার্সন ইউজ করব, আর কেন ইউজ করব বলেন তো? ম্যাম এটা ইয়ে কম, ফাস্ট লোডের জন্য। ফাস্ট লোডের জন্য ম্যাম। ইয়েস, ফাস্ট লোডের জন্য। ইয়েস। সো এটা হচ্ছে অলসো আমাদের এখানে কেন ব্যবহার করবো ম্যাডাম? এটা তো অগোছালো। জি অগোছালো, এটা তো গোছানো, আমাদের তো এটা দেখা দরকার নাই। এটা কি আমাদের দেখে কিছু এমনিও কি এটা দেখে বুঝতেছেন আপনারা? না এমন যে হাসান ভাই বললো যে এটা ব্যবহার করতে হয়, মানে কেন যেন বললো, বুঝলাম না নেটওয়ার্কের কারণে। বলবো, সমস্যা নেই। ওনারা হয়তো আগে কোনো একটাতে আমরা দেখেছিলাম রাইট মিনিফাইডটা ইউজ করতে হয়, কিন্তু হ্যাঁ আমি বলছি, আবারও বলছি, দেখেন এটাকে হচ্ছে যদি আমি সেভ করি, দুইটাকেই আমি সেভ করলাম। হ্যাঁ, ওহো আপনাদের, আমি যে বলছিলাম আপনাদের ইমেল সিগনেচার ভিডিও করে দিব, ভিডিওটা যে আমি অফিসে বানায় রাখছি ওটা যে দেই নাই, মনে করবেন না। আচ্ছা আপনি কমেন্টে সলভটা বলে দিছিলেন প্রবলেম। আচ্ছা হ্যাঁ, না তাও আমি ওখানে আরো লাইক আপনাদের বলছিলাম না যে ড্রাইভে ডক্সে করা যায়, নিজেরা দেখে নিন, ওইটাও দেখাইছি। কারণ তারপর আরো একটা অ্যাডভান্সড ওয়েতে হচ্ছে করা যায় সেটা দেখাইছি। সো এটা যদি দরকার হয়, ওই জন্য ওইটা ক্লাসে দেখাবো না, ওটা একটু অফ টপিক হয়ে যায়। সো যদি দেখতে হয় দেখে নিন, 3টা টাইপে হচ্ছে দেখাই দিছি। ওইটা আমি ম্যাম এখন তো দেখাই লাভ নাই মনে হয়, কারণ হচ্ছে ফাইবারে কিছু আপডেট আসছে, নতুন জন্য অনেকটা কঠিন হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ফাইবারে কিছু আপডেট আসছে, আগে তো পুরো মানে ফাইবারটা বিগিনার ফ্রেন্ডলি ছিল আর কি, এখন তো এরকম মনে হয় না। বুঝি নাই কি ছিল ম্যাম আপনি বলছিলেন আমাকে ফাইবারে ফ্রেন্ডলি। আচ্ছা হ্যাঁ, না আপনাদের
বিগিনার ওই এক্সপার্ট লেভেলেই বানাবেন, ওই এক্সপার্ট লেভেলেই দেখাইছি, সমস্যা না না ম্যাম, যেটা বলতে চাইতেছি ওটা হচ্ছে ফাইবার আগে মনে করেন যারা বিগিনার ছিল, নতুন যারা মার্কেটে আসতো তাদের জন্য ভালো ছিল আর কি। এখন তো আর মানে আগের মতো নাই, ওটা বলতেছি, ফাইবারটা কথা বলতেছি। তাছাড়া ইমেল সিগনেচার এটা তো মানে অনেক হাই, মানে এটা অনেক হাই হাই আর কি, মানে কাজ পাওয়াটা অনেক কঠিন মনে হইতেছে। কেন মনে হলো? ম্যাম তাহলে অফিসে গেলে আবার ওই ভিডিওটা একটু দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ ম্যাম ওটা হচ্ছে কি মনে করেন এই যখন সার্চ দিয়ে সার্চ রেজাল্টে মনে করেন হাই কিওয়ার্ড নাকি হাই কিওয়ার্ড মনে হচ্ছে আর কি ওটা। না এরকম কিছু না। ম্যাম ভিডিওটা কি এখন দিয়ে দেবেন নাকি? না এখন আমার কাছে নাই, অফিস গেলে দিব। আচ্ছা আচ্ছা, তো যেটা বললাম এখানে হচ্ছে দেখেন আমি 2টা ফাইলে এখানে ডাউনলোড করেছি। দেখেন সেম জিনিস, রাইট? সেম জিনিস কিভাবে, সেটা আমার কথা কেন বিশ্বাস করবেন, আমি একটু দেখাই দিই এটা কিভাবে সেম জিনিস। এই যে মিনিফাইড ভার্সন, হ্যাঁ, এই মিনিফাইড ভার্সনকে আমাদের একটা জিনিস আছে না, বিউটিফাই করে দিলাম। এখানেও বিশাল বড়, এখানে একটু ডকুমেন্টেশন বেশি আছে। এটা হচ্ছে রিডেবল, এটা যাতে মানুষ দেখে বুঝতে পারে, লাইক যারা জাভাস্ক্রিপ্টের নলেজ আছে তারা যাতে বুঝতে পারে। এখানেও বিশাল বড়, রাইট? কতটুকু নলেজ থাকলে এই কোডগুলো বুঝতে পারবো? হ্যাঁ কখন কি মানে জাভাস্ক্রিপ্টে কতটুকু নলেজ থাকলে আমার মানে এই কোডগুলা যে করে কোডগুলা বুঝতে পারবো, রিডেবল কোডগুলা? বাট বেসিক নলেজটা থাকলে অ্যাট লিস্ট ধরেন আন্দাজ করা যায়। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে কোনটা 1.12.4 এর মিনিফাইড ভার্সনটা। তো এন্ড অলসো এখানে দেখেন সাইজটা কত ডিফারেন্ট। তো আমরা হচ্ছে অবশ্যই মিনিফাইড ভার্সনটা নিব। ওকে, আমি জাস্ট এটা রাখলাম এন্ড এটাকে আমরা কানেক্ট করব কোথায়? সো ফার্স্ট আমরা স্টাইল, আচ্ছা স্টাইল ডট সিএসএস মানে আমরা নেই স্টাইল, আচ্ছা নিছি। আচ্ছা লিংক, আজকে অনেক আজেরা কথাবার্তা বলা হচ্ছে। আচ্ছা না আজেরা না, ঠিক আছে, আপনাদের কোয়েরিজ স্ক্রিপ্ট এন্ড সোর্স। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছিলেন ইন্টারনাল আচ্ছা আপনারা না, জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা ইন্টারনালিও করতে পারি, এটা কি বলা হয়েছে? জি ম্যাম, হ্যাঁ বলা বলা হচ্ছিল। হয়েছিল। ওকে, যে স্ল্যাশ এটা। আচ্ছা, এখন আমাদের লাইব্রেরিটা থাকবে হচ্ছে সবার উপরে, কারণ কি আমরা লাইব্রেরি থেকে যে জিনিসটা আমাদের হচ্ছে লাইব্রেরিটাকে পেতে হবে, তারপরে কাস্টম ডট জেএস এ আমরা তো যখন jQuery ইউজ করব তখন আমাদের ধরেন আমরা হচ্ছে ধরেন একটা ডিকশনারি, হ্যাঁ, আমরা হচ্ছে একটা ডিকশনারি থেকে একটা মিনিং দেখব। সো ফার্স্টে তো আমাদের ডিকশনারিটার অ্যাক্সেস থাকতে হবে। সো আমাদের টাস্ক কি হচ্ছে ওয়ার্ড দেখা, ওয়ার্ড দেখে ওটা দেখে হচ্ছে ডিকশনারি থেকে ওটার মিনিংটা বের করা এন্ড ওই হিসেবে কাজ করা। নাও ফর দ্যাট আমাদের কাছে আগে তো ডিকশনারিটা সামনে থাকতে হবে, রাইট? নাহলে তো আমরা হচ্ছে ওটা ওয়ার্ড দেখে আমাদের লাভ হচ্ছে না। তো আগে আমাদের ওটার অ্যাক্সেসটা থাকার জন্য আমাদের ফার্স্টে এই jQuery এর অ্যাক্সেসটা আমাদের লাগবে।
তাহলে আমরা ফার্স্টে রাখবো হচ্ছে jQuery লাইব্রেরি ফাইলটা, এরপরে আমাদের থাকবে হচ্ছে custom.js ফাইলটা। এন্ড ঠিক আমাদের সিএসএস এর মতো style.css এর মতো এখানেও আমাদের যদি অন্য কোনো ফাইল ইউজ হয় সেগুলো হচ্ছে custom.js এর উপরে যাবে, কিন্তু লাইব্রেরি ফাইল আমাদের সবার উপরেই থাকবে, কারণ আমরা এমন এমন প্লাগইনস ইউজ করব, থার্ড পার্টি জিনিসপত্র ইউজ করব যেগুলা হচ্ছে যেখানেও এই লাইব্রেরিটা আমাদের প্রয়োজন পড়বে। রাইট, সো লাইব্রেরি ফাইলটা আমাদের সবার উপরে লিংক করতে হয়। অলরাইট, এন্ড আমাদের নিজেদের ফাইল সবার লাস্টে। দ্যাটস প্রিন্সিপাল, এটা অবশ্যই করতে হবে, নাহলে জিনিসপত্র কাজ করবে না। আচ্ছা, নাও চলেন ফাইনালি আমরা একটু কোড করি। ধরেন আমাদের হচ্ছে যে কাজটা করব আমরা, আমাদের একটা বাটন আছে, jQuery দিয়ে বেশ ফান জিনিসপত্র করা যায়। তো আমি এখানে ক্লাস দিব বাটন। এন্ড jQuery এর মজা হচ্ছে আমাদের জেএস এর মধ্যে ক্লাস ধরতে গিয়ে অনেক ভেজাল করতে হয়েছিল না, গেট এলিমেন্ট বাই ক্লাসেস, তারপর আবার কত নাম্বার ক্লাস এই সেই হ্যান ত্যান মেনশন করে দিতে হয়েছিল। কোয়েরি সিলেক্টর দিয়েও সিলেক্ট করতে হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে jQuery তে কোনো ভেজাল নাই, কোনো ডিসক্রিমিনেশন নাই, আইডি যেভাবে ক্লাস সেভাবে সুন্দর মতো আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমি জাস্ট বাটন 1 নাম দিলাম, তারপর এখানে একটা বাটনের মধ্যে বললাম তারপর এখানে আমি একটা div নিব, div এর মধ্যে একটা ক্লাস নিলাম, এখানে হচ্ছে আমি বললাম স্লোলি প্রসেস করতেছি, বুঝতেছি না। যাই হোক, লরেম 20 দিলাম। Alright, now some CSS. Common CSS খুব বেশি কিছু দিব না, আমাদের মেইন জিনিস আজকে জাস্ট মার্জিন প্যাডিং মার্ক 0 করে দিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের বাটনে। আচ্ছা, একটু আমরা চেক করে আসি ফাইলটা ঠিকঠাক আছে কিনা। ওকে, ফাইন। বাটন 1 এ আমি একটা width height দিব 100 pixel. Let's just put some padding. Top bottom में 20 pixel, left right 50 pixel. Background color. Let's start with our go-to red. All right. Hello. এখন বাটন তো আমরা ক্লিক করতে পারি, আমরা জানি। এন্ড বাটনে ক্লিক করে কিছু কাজ আপনারা দেখছেন যে ইসেতে হয়, লাইক নরমাল jQuery তে দেখছেন। আর এই বাটনে ক্লিক করে কিছু হচ্ছে না, কারণ আমরা এখানে কিছু বলে দেইনি। এন্ড এখানে হচ্ছে বক্সকেও একটা কিছু করে ফেলি, ডট বক্স 1। একটা কমন ক্লাস নিয়ে নেব। টপ বটমে সব দেখি 50 পিক্সেল থাকুক, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব আসলো। আচ্ছা, এখন আমরা যেটা চাই
এই যে বাটনটা আমরা ক্রিয়েট করলাম, জাস্ট একটা বাটন, এটার মধ্যে ক্লিক করলে, আমরা আজকে সিএসএস উপর খুব বেশি ফোকাস না করে, সিএসএস আমরা পারি, এটার মধ্যে ক্লিক করলে এই যে আমাদের যেই ডিভটা আছে সেটা গায়েব হয়ে যাবে। আর লাইক যদি ও না থাকে তাহলে ও চলে আসবে। ধরেন ও নর্মালি নাই, ডিসপ্লে হচ্ছে ওর নান, কিন্তু আমরা এই বাটনে ক্লিক করলে, আমরা জানি যে হোভার দিয়ে কিভাবে ডিসপ্লে হচ্ছে লক করতে হয়, তাহলেই তো চলে আসবে, কিন্তু ক্লিকেরটা কিন্তু আমরা জানি না, আর আমরা পারি না। সেটা পসিবল হচ্ছে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আসব, তারপর এখানে আমাদের এটার মধ্যে যে কিউরি করতে হবে। বাট এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এখানে এই আমাদের ফাইলটাকে রেডি করতে হবে ফর jQuery। আমরা এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে তো আমাদের এরকম রেডি করার মতো কিছু ছিল না, ছিল একদম ফার্স্টে আমরা শুরুতেই কি করেছি, লাইক নরমালি আমরা কোড একটা করা, ক্লাস ধরেছি। এক্স্যাক্টলি, মানে যাই করেছি, যেটাই করেছি না কেন, জাস্ট ডিরেক্ট শুরু করে দিয়েছে and it worked, রাইট? কিন্তু আমাদের jQuery জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের এখানে ফার্স্টে আমাদের ফাইলটাকে রেডি করে নিতে হয়। সো ফার্স্টে আমাদের একদম jQuery সিনট্যাক্স, সবকিছুরই তো আমরা সিনট্যাক্স দিয়ে শুরু করি নাকি? সো jQuery সিনট্যাক্স হচ্ছে এরকম একটা ডলার সাইন আসবে, দেন এরকম একটা ব্র্যাকেট আসবে, দেন একটা ডট আসবে, দেন আরেকটা ব্র্যাকেট আসবে, দেন একটা সেমিকোলন আসবে, রাইট? ওটা কি চিহ্ন বললেন? ডলার সাইন? ডলার সাইন, হ্যাঁ ডলার। ওকে, এখন হচ্ছে আমাদের এই ফাইলটাকে আমাদের রেডি করার জন্য এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সবসময় এই সিনট্যাক্স আমরা ফলো করব না। এর মধ্যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা কি আসবে? ফার্স্ট ব্র্যাকেটটা আসবে হচ্ছে আমাদের সিলেক্টর, আমরা কাকে কি করতে চাচ্ছি। সাপোজ এখানে আমরা কি বললাম যে আমরা হচ্ছে এখানে এই ফেড যে বাটনটা, এটা ক্লিক করলে কি হবে সেটা হচ্ছে বলতে চাচ্ছি। সো আমরা কাকে? ফেডকে। সো এখানে আমাদের ফেডের যেই ক্লাসটা আছে সেটা কি? বাটন 1। সো এখানে আমাদের যাবে হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টরের জন্য আমরা এখানে এরকম কোটেশন মার্ক দিয়ে, তারপর ক্লাস যেহেতু আমাদের ডট দিয়ে বাটন 1 দিব, তারপর এই ডটের পরে আমাদের আসবে হচ্ছে ইভেন্ট, আমরা কি করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা ক্লিক ফাংশন, আমরা এটার মধ্যে ক্লিক করতে চাচ্ছি। সো ক্লিক ফাংশনের জন্য আমি ডিটেইলসে যাচ্ছি না, একটু পরে ডিটেইলসে যাব, বাট এখানে হচ্ছে আমরা ডিপ ইভেন্টটা কি কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে দিই। সাপোজ আমি এটাকে ফেড আউট করতে চাচ্ছি, সো আমি এখানে হচ্ছে ফেড আউট লিখবো, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট আছে, সেই ইভেন্ট গুলো আমরা হচ্ছে এখানে লিখি। আর এটার মধ্যে আবার কি লিখি তাহলে, যদি আমরা ফার্দার কোনো কিছু চাই, ধরেন ফেড আউট একটা স্পিডে ফেড আউট হবে, সেটা আমরা হচ্ছে এর মধ্যে দিব। আর ক্লিক করলে তো আমাদের হয়ে গেল না, রাইট? ক্লিক করে আমি একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজটা আসবে হচ্ছে আমাদের ফাংশনটা আসবে এর ভিতরে, রাইট? সো আমরা একদম ফার্স্টেই এই সিনট্যাক্সটা লিখে নিব, তাহলে যেটা হয় দেখা যায় যে নরমালি আমরা এটা না দিয়ে দিলে ব্র্যাকেটের আবার মাঝে ব্র্যাকেটের ভিতরে আবার ব্র্যাকেট দিতে হয়, আবার ডিফারেন্ট স্টেপে হচ্ছে হায়ারার্কিতে আমাদের ব্র্যাকেট দিতে হয়, তখন গিয়ে হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে। তখন গিয়ে আমাদের ব্র্যাকেট গুলো মিস হয়ে গেলে আবার দেখবেন যে কাজ করবে না, তখন আপনারা খুঁজে পাবেন না। সো ফার্স্টে আমরা এই জিনিসটা লিখে নিব। নাও কি বলেছিলাম, রেডি করতে হবে প্রথমে আমাদের, তাহলে রেডি করার জন্য আমাদের হচ্ছে ফাংশন এরকম ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে এখানে আবার এত কিছু নাই, ফার্স্টে যখন রেডি করলাম তখন আমরা জাস্ট এতটুকু লিখলেই হয়, রাইট? বাট আরেকটা ওয়ে আছে, দ্যাট ইজ jQuery ready function। jQuery ready function এটার শর্টকাট হচ্ছে এটা, বাট
আমরা যখন হচ্ছে থিম ফরেস্টের জন্য ডিজাইন করব, এটা এটা ইট উইল ওয়ার্ক ফাইন। এভাবে করলেও আমাদের সুন্দর মতো কাজ করবে। এর মধ্যে বেসিক্যালি এর মধ্যে হচ্ছে আমাদের এখন যা যা করার, আমরা যে যে অপারেশন গুলো করবো এর মধ্যে করবো। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এই ডকুমেন্ট ডট রেডি, এইটা করে নেওয়া, রাইট? লেটস সি রেডি মেথড, এই যে দেখেন। সো এটা হচ্ছে শর্ট হ্যান্ড, এটা করলেও টোটালি ফাইন, বাট প্রিফারেবলি এইটা হচ্ছে আমাদের করা, লাইক যেমন থিম ফরেস্টে এটা ছাড়া আপনার থিম অ্যাপ্রুভ করবে না, রাইট? রেডি ফাংশন ছাড়া আপনার থিম অ্যাপ্রুভ করবে না, যদিও সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে, রাইট? সো ডকুমেন্টেশনটা করবেন, কেন হচ্ছে ডিফারেন্স কি 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 হয় না হয়, আমি এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আবার হচ্ছে আমাদের ওই যে সিনট্যাক্সটা সেটা কাজে আসবে। আচ্ছা, এটা আমি রাখি, এখানে রাখলাম কমেন্ট করে। এটার মধ্যে হচ্ছে আমি একটা এরকম দিয়ে রাখি যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা আছে হয়তো। ও, জাভাস্ক্রিপ্টের কমেন্ট দেখেছেন তো নাকি? সামনে দুইটা ফ্ল্যাশ। এন্ড মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এখানে সবগুলো একসাথে কমেন্ট করতে চান, দ্য সিক্রেট ইজ এখানে আসলে আমরা যেরকম এই স্ল্যাশটা কি প্রত্যেকটা লাইনে দিতে হয় না? অ্যাকচুয়ালি এখানে আমাদের যে সিএসএস এর ইয়েটা আছে না, কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ তো শর্টকাট। সিএসএস এর সিনট্যাক্স কি কমেন্টার বলেন? স্টার স্টার, তারপর স্ল্যাশ স্টার, স্টার স্ল্যাশ স্টার, নিচে গিয়ে স্টার। প্রথমে স্ল্যাশ হবে তারপর স্টার। উল্টা হয়ে গেল না? কন্ট্রোল স্ল্যাশ দিলেও তো হয়ে স্টার যায়। স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ কিন্তু সিনট্যাক্স না, কন্ট্রোল স্ল্যাশ হচ্ছে শর্টকাট, ঠিক আছে? শর্টকাট হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ। কন্ট্রোল স্ল্যাশ দিলে আপনার সিনট্যাক্সটা আসে, কিন্তু এটা কিন্তু সিনট্যাক্স না। আপনারা হচ্ছে এইসব করে ওই ভাইবা বোর্ডে মানিক জোর ডুবান। কন্ট্রোল স্ল্যাশ শর্টকাট, সিনট্যাক্স হচ্ছে এই যে এটা উল্টা হয়ে গেছে। দেখেন এটা দিলেও কিন্তু হয়। সো যদি অনেকগুলো একসাথে করতে চান, বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সিক্রেট বললাম, এটাই দিবেন, ডাবল স্ল্যাশ দিয়ে অফ করবেন। কি জানি বলছিলাম, রেডি ফাংশন। তো আবার হচ্ছে আমরা ইয়েটা দিয়ে ফেলি, এই যে কিউ মানে এই সিনট্যাক্স আমরা ফার্স্টে দিব অ্যাপার্ট ফ্রম ফাংশন, ওই শর্ট হ্যান্ডটা। সো এখানে যেটা বললাম ফার্স্টে কি আসে, সিলেক্টর আসে। এখন একদম রেডি ফাংশনের এই ইভেন্টটার আমাদের হচ্ছে সিলেক্টর কি, আমরা কাকে রেডি করতে চাচ্ছি, আমাদের যেই HTML ফাইলটা নাকি, এন্ড এটাকে আমরা কি বলি, ডকুমেন্ট বলি। কিন্তু সো ওই যে আমরা jQuery-তে দেখেছি না ডকুমেন্ট ডট রাইট, সরি জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইট দেখেছি, তারপর গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট ডট। সো আমরা ডকুমেন্ট থেকে হচ্ছে, আচ্ছা আপনাদের অনেক কমপ্লেক্স জিনিস দেখাতে গিয়ে মনে হয় ডকুমেন্ট ডট রাইটই দেখেনি। আচ্ছা যাই হোক, জাস্ট বেসিক, জাস্ট ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা যদি কিছু দেই ওটা হচ্ছে জাস্ট শো করে দেয়, আপনার এখানে চলে আসবে কোনো আইডি টাইডি ছাড়া। আচ্ছা, তো এখানে আমাদের সিলেক্টর হচ্ছে ডকুমেন্ট, রাইট? সো পুরো ডকুমেন্টটাকে আমরা রেডি করছি, এন্ড এখানে আমরা কি করব, রেডি করব। এন্ড দেন এর মধ্যে আসে হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভেতরে ফাংশন, আপনার ইভেন্টের পরে ব্র্যাকেটের ভেতরে হচ্ছে ফাংশন আসবে, এন্ড ফাংশনের পরে আপনার সব সময় একটা এরকম কি আসবে, ব্র্যাকেট আসবে, ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট।
ইয়েস, ফার্স্ট ফাংশনের পর এরকম একটা খালি ব্র্যাকেট থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা আমাদের সব জীবনের যত জিনিসপত্র আছে সবের মধ্যে করব। অলরাইট, বোথ আর কারেক্ট, কিন্তু যেখানে যেটা প্রিফার করা হয়, দিস ইজ দ্য শর্টার ভার্সন অফ দিস, দ্যাটস ইট। কিন্তু আপনারা যদি জীবনে থিম ফরেস্টের জন্য থিম বানান, দিস ইজ প্রিফার্ড, এন্ড অনেক জায়গায় এটা বেশি প্রিফার করা হয়, সো সবসময় এটা ইউজ করতে পারেন। রাইট, ওকে, এখন ফাইনালি আমরা আমাদের যে কাজটা করতে যাচ্ছি, যাই দেখি। কি বলছিলাম যে আমরা jQuery দিয়ে কি করব, এটার মধ্যে ক্লিক করব, এরপর আমাদের এই যে এখানে ফেড যে আউট করব। যদিও এখন ফেড আউটই হয়ে আছে, ওকে ফেড ইন করব। আচ্ছা ও আচ্ছা, কিন্তু ডিসপ্লে নান, রাইট, ওকে হচ্ছে আমরা শো করব এন্ড উইথ আ ট্রানজিশন, সুন্দর করে। আচ্ছা, তাহলে দেখি, এন্ড এটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, ওয়ান অফ देम ইজ ফেড। সো আমরা এখানে হচ্ছে ফার্স্ট অফ অল अगेन আমাদের যেই সিনট্যাক্স এর সাইন্স সেটা দিয়ে দেই, এরপরে আমরা এখানে কি করব, আমাদের সিলেক্টরের মধ্যে এখন আমাদের ক্রিয়েট করতে হবে ফার্স্টে একটা ক্লিক ফাংশন, কারণ আমরা কিন্তু এখানে কি করতে যাচ্ছি, ক্লিক করলে তারপর ফেড ইন ফেড আউট হবে। আচ্ছা, ফার্স্টে একটু ফেড ইন এমনিতেই, ফেড আউট ফেড ইন এমনিতেই করে দেখাই। সো নরমালি আমরা হচ্ছে ডট বক্স 1 দিলাম, এরপর এখানে ফেড ইন দিলাম, ক্যামেল কেস। জাভাস্ক্রিপ্টে অলওয়েজ আমরা ক্যামেল কেস ইউজ করি। ক্যামেল কেস মনে আছে কি জিনিস? মনে আছে। প্রথমটা ছোট অক্ষর, এরপর প্রত্যেকটা ছোট ইয়ার অক্ষর বড় পরেরটা অক্ষর। বড় অক্ষর। প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে প্রথম লেটার বড় হাতের, রাইট? প্রথম, তাহলে তো ফেডটা বড়, এফ বড় হবে। না প্রথমটা বাদে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো ফেড ইন দিলাম, দেখেন চলে আসছে ফেড ইন। এই যে, তো এইটা হচ্ছে শুধু কাজ করবে রিলোড হলে একবারই, ঠিক আছে? তো এটা আসলে খুব একটা কাজের জিনিস হয় নাই। এটা আরো মজাদার করা যাবে কিভাবে, আমরা এটাতে ক্লিক করলে এটা চলে আসতো, দ্যাট উড বি মোর মজাদার, রাইট? কারণ এটা ফেড ইন, এটা তো আমরা সিএসএস দিয়েও করতে পারবো। তো আসলে ক্লিক ফাংশন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাই। তো এটা থাকলো ওর জায়গায়, আমরা হচ্ছে আসলে ওকে সরাই দেই, কারণ এটা আমরা আবার করবই। তো এর মধ্যে again যে query যাই করি আমাদের সায়েন্স চলে আসবে। তো আমরা কাকে ক্লিক করব বলেন? বাটন বাটন 1 1 কে। কে। বাটন 1 কে, রাইট? সো বাটন 1, এটা কি ক্লাস না আইডি? ক্লাস। ক্লাস। সুন্দর মতো এখানে একটা ডট বসায় দিব, তারপর এখানে কি বলেছি, ক্লিক ফাংশন। ওকে ক্লিক করলে কিছু একটা হবে, এটার জন্য আমাদের কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে ডটের পরে বসাই বলেছি। তো এখানে ক্লিক ফাংশন ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক দিয়ে আমি এখানে ফাংশন অলওয়েজ এই ব্র্যাকেটটার ভিতরে, তো এখানেও আমি হচ্ছে ফাংশন দিয়ে, ফাংশনের পর ব্র্যাকেট আসবে, ফাংশনের পরের ব্র্যাকেট খালি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এটা চলে আসছে। এটাকে আমি নিচে নিয়ে যাই, হ্যাঁ, পরে একটা ঝামেলা লাগে দেখতে। অলরাইট, আচ্ছা, এখন এখানে কি করব আমরা, হচ্ছে এটার মধ্যে ক্লিক করলে কি করতে চাই, এটার মধ্যে ক্লিক করলে আমাদের হচ্ছে ফেড ইনের যে ব্যাপারটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের ক্লিক করার পরে হবে। তাহলে এখানে হচ্ছে ক্লিক ফাংশন তো আমরা ক্রিয়েট করে ফেলেছি, এখন ওকে ক্লিক করা যাবে। এখন ক্লিক করলে কি হবে বলেন, আপনারাই বলেন কি করব, $,
ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে সেমিকোলন। এখন প্রথমটায় কি লিখবো? সিলেক্টর লিখবো। তাহলে কাকে আমরা শো করতে চাই? বক্স 1 বক্স ম্যাম। কে বক্স 1 কে। সো এখানে আমাদের আসবে সিলেক্টর, বক্স 1 লিখে ফেললাম। এরপরে কি আসবে? কি করতে চাই? ফেড ইন। ফেডিং এই ফেড ইন। আহা, এই যে এসব যদি আপনারা না বলেন তাহলে কেমন হবে? ফাংশনের বানান যে ভুল করে রাখছি, বলবেন না? এখনই তো কাজটা করতো না, তারপর কনফিউজ হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, দিলাম। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন দেখি মোমেন্ট অফ ট্রুথ কাজ করে নাকি খারাপ ব্যবহার করে। করলো, সুন্দর মতো চলে আসলো। এখন এইটা হচ্ছে আমরা আরেকটা বাটন ক্রিয়েট করি টু সি আরেকটা জিনিস, যেটার নাম হচ্ছে, আচ্ছা এখানে আমি কি করব, কমন ক্লাস নিয়ে নিব বাটন, কারণ আমরা অনেকগুলো বাটন ক্রিয়েট করব। এন্ড এই জিনিসটা আমি প্যাডিংটা আমি বাটনের মধ্যে রাখছি, কালার আচ্ছা। নাও বাটন ক্লিক করা যায়, বাটন তো এমনিতেও ক্লিক করা যায়, ওকে এমনিতেও ক্লিক ফাংশনস অ্যাড করা যায়, বাট আমরা কিন্তু এখানে যে কোনো জিনিসের মধ্যেই এই ক্লিক ফাংশন অ্যাড করার মাধ্যমে ক্লিকেবল করে ফেলতে পারি। একটা পি ট্যাগকে আমরা ক্লিকেবল করে ফেলতে পারি, একটা যে কোনো ট্যাগকে আমরা হচ্ছে, আর একটা ডিভকে আমরা ক্লিকেবল করে ফেলতে পারি। অলরাইট, সো jQuery is so fun, মজা হবে। and button 1 এ হচ্ছে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার রেড। ম্যাডাম দুইটারই ক্লাস তো একই হয়ে গেছে, বাটন 1 বাটন 1। ওকে, ধন্যবাদ। এখনই চেঞ্জ করে দিচ্ছি বাটন 2। আচ্ছা, এখন এইটা আমরা কি করলাম? ফেড ইন আসলো, রাইট? আরেকটা আমরা ওকে টাটা বাই বাই করে দিব, ফেড আউট। এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্লু, আর না হলে একটু রেড এরই ভাই বোন দেই। ওকে ওকে, সো দুইটা আমাদের আসছে। এখন ফার্স্টেই কিন্তু ফেড আউট, আচ্ছা আমরা তো কিছু করিই নেই। আচ্ছা, তো এখানে কি বললাম আমরা? বাটন 2 তে এখন হচ্ছে আবার আমাদের এই ক্লিক ফাংশন শেষ। এখন আমরা আরেকটা ক্লিক ফাংশন ক্রিয়েট করব, বাটন। মানে এটা তো কন্ট্রোল শুধু কপি করে নিয়ে বাটন 2 লিখে দিলে হবে না? ফেড আউট হবে, একটু বুঝাই। প্রথম 2 নম্বরে যদি কপি টপি করি, চোরামি করি, তাহলে কি আর হয়? একটু বড় হয়ে কপি করব না। ক্লিক ফাংশন ফার্স্টে রকট করবেন। যে কোনো কিছু শেখার সময় প্রথমেই শর্টকাট চিন্তা করবেন না, কপি তো করবই, অবশ্যই কপি করব, কিন্তু প্রথমে একটু এরকম লিখে লিখে করলে ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকবে, মনে থাকবে, ফটোগ্রাফিক মেমোরিতে স্টোর হবে। আচ্ছা, এখানে আমরা কি করব? এটার মধ্যে আমরা বক্স 1 কেই আমরা কি করতে চাই? সেম জিনিসকেই আমরা হচ্ছে কোটেশন ইজ আ মাস্ট। কোটেশন ডাবল কোটেশন হতে পারে, সিঙ্গেল কোটেশন হতে পারে, সেটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু কোটেশন ম্যাডাম বক্স 2 হবে। বক্স 2 হবে না তো, একটাই বক্স ও না, হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। এখন ফেড আউটে যদি আমি শত ক্লিক করে ফেলি তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ ওর কাজ কি? ফেড আউট করা, আউট করা। করেই আছে। সো ফার্স্টে ফেড ইন, তারপরে গিয়ে আমাদের ফেড আউটের কাজ দেখা যেতে পারে, কিন্তু খুব একটা ডায়নামিক হলো না ব্যাপারটা, না? যদি এমন একটা জিনিস থাকতো যেটাতে ক্লিক করলে ফেড ইনও হইতো আউটও হইতো, তাহলে ভালো লাগতো না? কি ম্যাম? আচ্ছা, সেটাও করার সম্ভাবনা আছে। সেটার জন্য আমরা আরেকটা বাটন নিয়ে নেই, এন্ড এখানে শুধু ফেড দিয়ে দিই। তো
আমরা দুইটা জিনিস দেখলাম, ফেড ইন করা, আউট করা। আচ্ছা আরেকটা জিনিস দেখি, এখানে এই যে ব্র্যাকেটটা, এটা একদমই যে কোনো কাজের না তা না, এর মধ্যে আমরা হচ্ছে প্যারামিটার সেট করতে পারি। প্যারামিটার কি জিনিস? এই যে ফেড আউট এটা যে হচ্ছে, এইটার তো কোনো একটা ট্রানজিশন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লাইব্রেরিটাতে আছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা হচ্ছে স্পিড আছে, কিন্তু একটা নির্দিষ্ট ট্রানজিশন আসতেছে যাচ্ছে না, সো এটার স্পিডটাকে আমরা কমাতে বাড়াতে পারি। সো এখানে যদি আমি 5000 দিই, এটা সুপার স্লোলি আসবে, এন্ড এখানেও যদি আমরা দেই, আচ্ছা এখানে যদি না দেই নরমালি যাচ্ছে, যদি আমরা দেই ধরেন এখানে 200 দিলাম, ফেড ইন করি আগে and then out। আচ্ছা বাবা আইসা শেষ হয় নাই। আচ্ছা 5000 is too much, এতক্ষণ কেউ আপনার জন্য ওয়েট করবে না, এগুলো দেওয়ার সময় হচ্ছে বুঝে টুঝে দিবেন, তাড়াতাড়ি চলে গেল কিন্তু। এন্ড যদি আমি হচ্ছে একদম 50 দেই, তাহলে কিন্তু একদম জাস্ট কোনো আমাদের ওই ফিডের কাহিনী বুঝে যাবে না, রাইট? সো দ্যাট ডিপেন্ডস অন আওয়ার রিকোয়ারমেন্ট, আমরা কতটুকু চাচ্ছি। ম্যাম জেকোরির কাজ কতটুকু? এতটুকুই না তো, আরো আছে। কই যে রেডি করে তো না অনেক ম্যাডাম সহজ, কিন্তু ম্যাডাম মনে হচ্ছে অনেক জটিল। ম্যাডাম হ্যাঁ হাসান ভাই কথা তো তাই, যে আপনি বললেন সহজ, সব রেডি করা রাখা আছে, এখন তো দেখি সব লিখতেছে আবার হচ্ছে সব। জাভাস্ক্রিপ্ট থেকে সহজ। হ্যাঁ সহজ জাভাই লাগছে না, তাহলে আমরা ফাংশন রেডি করি, কি বলেন? এই ফাংশন গুলো বানাই, তখন বোঝা যাবে এটা সহজ নাকি কঠিন। বাটন 3 কঠিন লাগতেছে। ফার্স্ট ব্যাকএন্ড এবং সেকেন্ড ব্যাকএন্ডের খেলা সব। এক্স্যাক্টলি, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এগুলা মিস হয়ে গেলে, একটা মিস হয়ে গেলে কিন্তু ধ্বংস, একটা স্পেলিং মিস হয়ে গেলে ধ্বংস, একটাই বড় হাতের জায়গায় ছোট হাত হয়ে গেলে ধ্বংস। ম্যাডাম কনসোল করব, কনসোল দেখবো। কনসোল দেখবো আমরা, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ দেখবো। এই যে আমরা যা ওয়েবসাইট যে বানাইছি, এটাকে আমরা আরো সুন্দর করব। কোথায় আমাদের ওয়েবসাইটটা? বিটলস করতেছিলাম আমরা, এটা তো মেলা আগে করছিলাম মনে হয় নাকি? এটা 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 অনেক না, আগে করছিলাম। এই আমরা মাই ফোলিও করছিলাম। না মাই ফোলিও না, আরেকটা আছে ইয়া মগু করছিলাম মনে হয় নাকি? মগু করছিলাম। আচ্ছা এই যে এটা দেখেন, এখন একটু বুঝেন যে যে করে দিয়ে আমরা কি কি করতে পারবো। দেখেন আসেন আরেকটু পরে বুঝাই, একটু পরে বুঝাই, আরো কিছু কাজ একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেন ম্যাডাম। আচ্ছা আমরা যেখানে ছিলাম, যে একটা বাটনে ক্লিক করলে কি হবে? ফেড ইনও হবে, আউটও হবে, ডাজন্ট ম্যাটার কি আছে। সো এখানে अगेन ক্লিক ফাংশন করে ফেললাম, এখন হচ্ছে अगेन ডলার, এটা আমি বারবার দিচ্ছি যাতে এই সিস্টেমে আপনারা করেন, নাহলে কোনো কিছু মিস হয়ে গেলে ধ্বংস। তো এখানে কি হবে? अगेन বক্স 1, বক্স 1 কে ক্লিক করব। আমরা ফেডের পরে শুধু ফেড লিখতে হবে না, এটা হবে হচ্ছে ফেড টগল। টগল মানে হচ্ছে ও যেখানে আছে তার অপোজিট জিনিসটা হবে। টগল ওয়ার্ডটা আপনারা অন্য কোথাও শুনেছেন কিনা জানি না। ধরেন ম্যাম আমরা, ফার্স্ট আচ্ছা ফার্স্ট, সো টগল হচ্ছে অপোজিট, ও যেই সিচুয়েশনেই আছে না কেন, যেভাবেই আছে না কেন, ওটার থেকে একদম অপোজিট জিনিসটা হয়ে যাবে। তাহলে আমাদের আর এখানে এই যে এই এখানে যেরকম ফেড ইনের কাজটা হচ্ছে যদি ও থাকে তাহলে ও ইউজলেস, রাইট?
আর যদি ফেড আউট হয়ে থাকে তাহলে আবার ফেড আউটটা হচ্ছে ইউজলেস ফেড ইন না করা পর্যন্ত। বাট টগল ডিটেক্ট করে যে ও কোন সিচুয়েশনে আছে, তারপর ওটা ঠিক উল্টাটা করে। সো ইটস মোর ডাইনামিক। So they fade toggle, TOGGLE, fade toggle. So save করি, reload দেই, এখন দেখি এই ও যেই জায়গাতেই আছেন না কেন ফেড ইন দিয়ে দিলাম, এই ফেড আউট হয়ে গিয়েছে, ফেড আউট হয়ে আছে, ফেড ইন হয়ে গিয়েছে। অলরাইট, সো যেখানেই থাকুক না কেন ওটার অপোজিট সিচুয়েশন ক্রিয়েট করবে। অলরাইট, সো এই গেল আমাদের ফেডের কাহিনী। সো এই করলাম আমরা হচ্ছে ফেড। খুব কি কঠিন মনে হলো? আরেকবার একটা ইয়ে করেন, আমরা কি করলাম সোফার। আনকমন কিছু দেখলে ম্যাডাম তাহলে কঠিন মনে হইতো। ওটা মনে হবে, সমস্যা নেই। সো এখানে আমরা তিনটা হচ্ছে বাটন ক্রিয়েট করলাম। অলরাইট, এন্ড আমরা একটা হচ্ছে div নিলাম। এন্ড আমরা কি করব, এই জিনিসটাকে আমরা ক্লিক ফাংশন ক্রিয়েট করব। সো jQuery তে আমরা কি করলাম, jQuery আমাদের প্রথম ফরজ কাজ হচ্ছে লাইব্রেরি নিয়ে আসা। এইটা যদি না থাকে ওর কোনো কাজ হবে না, ও ইউজলেস। ম্যাডাম এই লাইব্রেরিটা কোথায় রাখবো? প্রতিবারই কি ডাউনলোড করে আবার ওই ফাইলে রাখবো? মানে কিভাবে আসলে এটা আমরা স্টোরেজ করে রাখবো? এটাই প্রিফার্ড, প্রত্যেকবার আপনি ডাউনলোড করে এনেই রাখবেন, কারণ আপনি যদি কোথাও রাখেন সেটার মধ্যে যদি আপনি ভুলক্রমে কোনো চেঞ্জেস করে ফেলেন তাহলে তো ধ্বংস। তাহলে সেক্ষেত্রে মানে প্রতিবারই হচ্ছে প্রতিবারই গিয়ে আপনি ডাউনলোড download করে। করে আনবেন। হ্যাঁ, আপনি তো কোনো জায়গায় রাখলে ওখান থেকেও তো নিতেন নাকি? হ্যাঁ, তো ওই আপনি মেইন জায়গা থেকেই নেবেন, তার কোনো রিস্ক থাকবে না। আপনি স্টোর করে রাখলে সেখান থেকেও নেওয়া যাবে, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা এখানে কাজ করে। আচ্ছা, আরেকটা জায়গা আছে যেটা আমরা অনেক যাব, অথবা না গেলেও একটা জায়গা মাত্র মনে পড়লো, সেটা দেখা দেয়। হয়তো আমরা গিয়েছি ফন্ডাসমের জন্য CDN গিয়েছিলাম মনে হয়, রাইট? তো এইখানে হচ্ছে দুনিয়ার যত CDN আছে সব আপনারা পেয়ে যাবেন, আর এইখানেও আসলে jQuery লাইব্রেরির CDN গুলো আছে। সো এইখান থেকে আসলে CDN-টা ঝামেলা নেই। ম্যাম এটাও কি ম্যাম আপডেট মানে পরিবর্তন হয়? হ্যাঁ, এটা সবসময় পরিবর্তন হতে থাকে। বাট jQuery লাইব্রেরি যেহেতু আমাদের ওদের মানে মেইনটাতেই আছে, সো এখান থেকে আসে। এটা জাস্ট দেখালাম যে এই এই ওয়েবসাইটটাতে ধরেন যত প্লাগইনস আছে, যত ফেমাস যত কিছু আছে, সবকিছুর CDN এখানে পাওয়া যায়। এখানে দেখালাম। আচ্ছা, সো এই যে এখানে হচ্ছে আমাদের এই যে jasmine.math সবই আছে। এন্ড এই অল আমরা যে সেভ করে নিয়ে আসছি, সেভ করে আনার জায়গায় কিন্তু আমরা ওই যে CDN ও ইউজ করতে পারতাম। এই যে এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যেত, রাইট? সো এটাও ডিসকাস করেছি আগে, CDN ইউজ করবেন নাকি ফাইলে ডাউনলোড করে ইউজ করবেন। আমি কোনটা ইউজ করলে কি হয় বলছি, এখন আপনাদের উপর। বলেন দেখি ডিফারেন্স কি, কোনটা প্রিফার্ড? আমরা যদি ডাউনলোড করে রাখি CDN তাহলে সেটা আমাদের জন্য ভালো। মনে করেন কখনো যদি মানে সার্ভারের কোনো সমস্যা হয় তাহলে আমাদের লোডিং হতে কোনো সমস্যা হবে না যদি ডাউনলোড করে রাখি। আর যদি না রাখি তাহলে কখনো ইনকেস কখনো যদি লোডিং করতে মানে সার্ভার কোনো সমস্যা, তাহলে লোডিং হতে একটু সময় লাগবে বা কাজ করবে না ওটা আর কি। ভেরি গুড, দ্যাটস আ গুড পয়েন্ট। কিন্তু এইটার ক্ষেত্রে ধরেন যদি ওদের সার্ভারেই সমস্যা থাকে তাহলে এমনি তো লাইব্রেরি কাজ করবে না। দিস ইজ আ গুড পয়েন্ট। এটা একটা পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট ছিল যে আমাদের যখন আমরা হচ্ছে এটা পুরো ফোল্ডারটা তো আমরা কোনো একটা জায়গায় রাখবো নাকি, হোস্ট করব, তখন আমাদের নিজেদের ফোল্ডারে একটা ফাইল আছে, সেখান থেকে আমি হচ্ছে এখান থেকে ঢুকে খুঁজে বের করলাম, ওপেন করলাম, রিড করলাম, আবার ব্যাকে এসে এখানে এসে সেটাকে অ্যাপ্লাই করলাম। এটাতে যতটুকু সময় লাগবে
এটার চেয়ে যদি আমরা এখানে এসে গুগলে আসি, গুগলে এসে যে কোয়েরি অল ভার্সনস এ আসি, তারপর সেখান থেকে গিয়ে এখানে গিয়ে লিংকে গিয়ে, দ্যাট মিন্স একটা ডিফারেন্ট থার্ড পার্টি একটা জিনিস, রাইট? সো সেখানে একটু মিলি সেকেন্ডের সময় বেশি লাগে, কিন্তু যখন আমরা অনেক অনেক জিনিস এরকম একসাথে অ্যাপ্লাই করে ফেলবো তখন ওই যে স্মল থিংস ম্যাটার। সো যদি আপনার মনে হয় যে এটুকু আমার জন্য সমস্যা না, তাহলে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কিন্তু যদি মনে হয় যে না এটাও আমার জন্য ম্যাটার করে, তো তখন আপনি আপনার ফাইলেই ডাউনলোড করে ইউজ করবেন। টোটালি ডিপেন্ডস অন ইউ। ওকে, সো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে হাসান মাহমুদ স্যার যেটা বললেন, আর একটা হচ্ছে এটা। অলরাইট, আচ্ছা, তো আমাদের আরো কিছু ইভেন্টস আছে। দেখলাম আমরা হচ্ছে ফেড, তারপর আমরা দেখি হচ্ছে স্লাইড। এটা ফেডে কি হচ্ছে, ও ওপাসিটিটা আস্তে আস্তে আসতেছে, রাইট? স্লাইডে ও হচ্ছে স্লাইড করে আসবে। লেটস সি কিভাবে কি হয়। এখানে আমরা সিমিলার একটা সিনারিও ক্রিয়েট করব। এখানে বাটন ম্যাডাম এখানে কি ড্রপ বক্স দেওয়া যাবে? 5, বাটন 6। ড্রপ বক্স কিসের ক্ষেত্রে? মানে ওই যে মেনু বার যেগুলো থাকে, মানে ক্লিক করলে সাব মেনু যেগুলো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আপনারা এতদিন তো হোভারের মেনুতে ওইটা দিয়েছেন, হ্যাঁ, রাইট? ওভার দিয়ে করা হয়েছে। হ্যাঁ, সো আপনি এখন হচ্ছে ওই মেনুতে ক্লিক করলে এটা আনতে পারবেন, জাস্ট ক্লিক ফাংশন অ্যাড করে দিয়ে ফেড ইন দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, সো এখানে হচ্ছে বক্স 2 দিলাম। ওইটা একটু ম্যাডাম দেখিয়ে দিন কিভাবে আসলে ওই মেনুটা আনতে হয়। আস্তে আস্তে, ক্লাস 1 এ থাকতে ক্লাস 3 এর কোশ্চেন করেন না, দেখাবো, সব দেখাবো। ওয়েবসাইটে তো আমরা আচ্ছা যাই আচ্ছা, জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, অবশ্যই। না। ওকে, ওয়েবসাইটে গেলে আমরা দেখবো, আর তখন যদি না দেখাই বললেন, কারণ মিস হয়ে যেতে পারে। আচ্ছা, সো আমরা কাকে ক্লিক করব? বাটন 4, রাইট? বাটন 4 কে ক্লিক করব। 4 দেন এখানে হচ্ছে ক্লিক ফাংশন, ক্লিক ফাংশন, ফাংশনের পর ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। অলরাইট, এরপরে কাকে কি করব? এটা ক্লিক করলে আমাদের বক্স 2, বক্স 2 হচ্ছে পেইড $, ব্র্যাকেট, ডট, ব্র্যাকেট, ডট বক্স 2। তবে হচ্ছে স্লাইড করব আমরা এখন। সো স্লাইডের ক্ষেত্রে আমাদের স্লাইড ইন, স্লাইড আউট। সিএসএস দেখি আমাদের কি আছে। বাটন 1, বাটন কালার, আমি জাস্ট এখানে এখন এগুলো পাশাপাশি আসলো কেন? ও আচ্ছা, ডিভ তো ডিসপ্লে নাম। আচ্ছা, ডিসপ্লে নামটা সরাই দিই, আমরা ঝামেলা না করি। ডান, ঠিক আছে। আর এখন এইটার টেক্সটটা চেঞ্জ করে দেই, স্লাইড, স্লাইড ইন। যে কেউ এটা আপনারা ট্রাই করেন, ইটস ইজি এন্ড ইন্টারেস্টিং। আশা করি নিজেরা করার পরে কঠিন লাগবে না।
আমি তো ভাবতেছিলাম আপনারা বলবেন যে এটা বেশ ইজি, তারা আপনারা বললেন কঠিন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের স্লাইড ইন, লেটস সি কি হয়। বক্স কি 2 দিছি নাকি? হ্যাঁ দিছি। আচ্ছা, সো স্লাইড, আচ্ছা স্লাইড ইন না, সো ইন তো আর কাজের না। আচ্ছা, বাটন 4, সো সিমিলার প্রসেস। বাটন 5 এ হচ্ছে আমরা স্লাইড আউট করব। সো স্লাইড, বাটন 6 এ স্লাইড টগল না? হ্যাঁ এক্স্যাক্টলি। কোনো একটা জায়গায় আমাদের কিছু একটা ভুল হয়েছে, দেখি। 4, 5, 6, box 2. That's fine. Click function, spelling telling, slide out, slide in. Fine. আমরা মনে হয় আগেরটার মধ্যে নিচ্ছি সবগুলা, জিএসএ আগেরটার মধ্যে নিচ্ছি। কিসের মধ্যে? জাভাস্ক্রিপ্টের ওই প্রথমটার মধ্যে নিচ্ছি, ফেড যেটা ওটার মধ্যে নিচ্ছি মনে হয়। না, এটা এভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এভাবে থাকবে। ওইটার কাহিনী না, এখানে নিশ্চয়ই অন্য কিছু হচ্ছে। স্পেলিং টেলিং, ক্লিক ফাংশন, বাটন 4, বাটন 5, স্পেলিং গুলা কি ঠিক আছে না? বাটন 4, বাটন 5, box 2 ডট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখানে ফেডিং দিলে তো লাভ নেই। উপরগুলো কাজ করে, উপরগুলো দাঁড়ান দেখি। ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছেন। ও আমরা যে ক্লোজ ওই লাইব্রেরিটা, উপরে গুলা ম্যাডাম তো করা, কমেন্ট করা। না ওটা সমস্যা নেই। লাইব্রেরি, না লাইব্রেরি তো আছে। ম্যাডাম আপনি লাইব্রেরি চেঞ্জ করছেন দেখলাম। লাইব্রেরি চেঞ্জ করছি। না কাজ করতেছে উপরের গুলা। আচ্ছা ঠিক আছে, না অ্যাটলাস হলো না। ও অ্যাটলাস তো দেইনি। It's working fine, মানে স্লাইডার বানানে আমাদের মনে হয় কোনো ভুল আছে। বাটন BTN4, BTN5, BTN6, না স্লাইড, slide out. First the slide out click করি, it should work. ও আচ্ছা, এখানে না কিসের কি না। আচ্ছা ঠিক আছে, একটু ডিসপ্লে নাম করে দেখি তো। ম্যাডাম SLIDE স্লাইড, ঠিক আছে তো। ম্যাডাম ওই যে করে নিচে এগুলো কি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এটা কি হচ্ছে উপরে ফ্লেটেডটা একদম নিচে? এটা তো হচ্ছে রেডি ফাংশনের সিনট্যাক্সের ঝামেলা নাই, কারণ অ্যাড হয়েছে ক্লাস। আমি কি স্লাইড ইন কোথাও বানান ভুল করলাম? বুঝতেছি না। স্লাইড ইন, স্লাইড আউট, স্লাইড ইন jQuery,
আচ্ছা, স্লাইড ইন স্লাইড আউট, স্লাইড আপ স্লাইড ডাউন, মাই ব্যাড, স্লাইড আপ। স্লাইড আপ হয়ে গেল। তো এইটাকে হচ্ছে আমরা দিব স্লাইড ডাউন, এন্ড এইটাকে দিব হচ্ছে স্লাইড আপ। আপ মানে চলে যাওয়া, এন্ড ডাউন মানে হচ্ছে আসা, রাইট? কি বিরক্তিকর একটা। অলরাইট, তারপর হচ্ছে আমরা jQuery দিয়ে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস করতে পারি। মানে আমরা jQuery তে কোনো কিছু লাইক আমরা ডকুমেন্টে লিখবো না, এখানে আমরা নিজেরা কোনো এখানে কোনো ক্লাস লিখবো না, jQuery এর মাধ্যমে হচ্ছে আমরা বেশ চালাক। আচ্ছা, স্লাইডের ক্ষেত্রে স্লাইড টগল, এখানে হচ্ছে টগল হবে। ম্যাম এটা অনেকটাই সহজ, হ্যাঁ, এটা অনেকটাই সহজ, মানে অনেক কম লেখা লাগতেছে। না, হাসান ভাই বুঝে গেছেন। আপনার কোনটা সহজ? কোয়ারিটা ম্যাম বলতেছি, মানে অনেক কম লেখা লাগতেছে, ওটা বলতেছি। ও আচ্ছা, এটা অনেকটাই সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা অনেকটাই সহজ। আচ্ছা, ক্লাস, হ্যাঁ, এই ক্লাস অ্যাড রিমুভ করে আমরা বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র করতে পারি। ধরেন এই যে এখানে এবার আসি প্র্যাকটিক্যাল জিনিসে। এই যে এখানে আমাদের এই মোগো, এটা হচ্ছে আমাদের নরমালি এরকম থাকবে না। একটা ওয়েবসাইট দেখায়, ওখানে মাত্র এটা দিলাম। এই যে নরমালি আমাদের মেনু হচ্ছে নরমালি এখানে থাকে, তো নরমালি থাকবে, কিন্তু যখন আমরা স্ক্রল করব তখন আমাদের এটা গিয়ে ফিক্সড হয়ে যাবে। আমরা হয়তো এর আগে দেখেছিলাম যে ফিক্সড কিভাবে করে, কিন্তু নরমালি তো আমরা আসলে ফিক্সড চাই না, রাইট? কিন্তু এটা আরো ডাইনামিক ওয়েতে আমরা jQuery এর হেল্পে হচ্ছে করতে পারবো। স্ক্রল ফাংশন ইউজ করে আমরা স্ক্রলটা কিন্তু কাউন্ট করতে পারি। হ্যাঁ, এই যে উপর থেকে কতটুকু স্ক্রল করলাম সেটা আমরা কাউন্ট করতে পারি, এন্ড সেই কাউন্টটা করে আমরা কি করব, আমরা বলবো যে এই যে আমরা স্ক্রল করলাম, এই স্ক্রল করার পরে এটা কিন্তু খুব ফ্যান্সি কিছু না, জাস্ট আমরা বলে দিয়েছি যে এই যে স্ক্রল করার পরে এই একটা সার্টেন লেভেল যাওয়ার পরে এখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করে দাও, এন্ড ক্লাসটা অ্যাড করে দিলে আমরা এখানে যা বলবো সেটাই করবে। সো নরমালি ও ছিল কি পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, তো এই কারণে আমরা যখন এখানে সরাচ্ছি ও কিন্তু ওটা চলে যাচ্ছে মনে হচ্ছে, বিকজ ও অ্যাবসলিউটেই আছে। তো যখন আমরা ওর এরিয়াটা চলে গেল, 100 পিক্সেল ক্রস করে ফেললো, অথবা আমরা যেই অ্যামাউন্টটা বলে দিব সেটা ক্রস করে ফেলবে, তখন হচ্ছে এখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, এন্ড সেই ক্লাসে আমরা বলে দিলাম যে এখানে আমাদের মেনু ফিক্সড হয়ে যাবে, পজিশন ফিক্সড হয়ে যাবে, তারপর হচ্ছে ওর দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওর আমরা সিএসএস এ যা করব ওই ক্লাসকে ধরে এখন সিএসএস এ যা করব সেটাই আসবে। সো অ্যাড ক্লাস রিমুভ ক্লাস বেশ মজাদার, এটা দিয়ে হচ্ছে আমরা অনেক কাজ দেখব। সো অ্যাড ক্লাস রিমুভ ক্লাস কিভাবে করতে হয়, জাস্ট সেম আমরা হচ্ছে আমি যে সান না নেই এখানে হচ্ছে এটার মধ্যে আমি আচ্ছা, এটার মধ্যে আমি এখন বাটন 4 এ ক্লিক করলে আমাদের বক্স 2 তে কি হবে, একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। অ্যাড ক্লাস, সাপোজ আমরা বললাম
গোল, রাইট। এন্ড এই ক্লাসটার ক্ষেত্রে আসলে এখানে কিন্তু আমরা ডট ডট কিছু দেই নাই, কিন্তু কোটেশন দিতে হবে, কোটেশন দিতে হবে, কারণ এটা একটা টেক্সট, ইটস স্টিল আ টেক্সট, কোনো ইনস্ট্রাকশন না। ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে যেমন যদি আমরা কোনো ভ্যারিয়েবল ধরতাম, সেটা দেওয়ার সময় আমরা হয়তো কোটেশন দিতাম না, যেহেতু আমরা টেক্সট দিচ্ছি কোটেশন মার্ক দিতে হবে। আচ্ছা, সো দেখি আমরা একটু চেক করি। সো এটা এখন চেক করার জন্য আমাদের আসতে হবে ইন্সপেক্টে। এই যে ইন্সপেক্টে আমাদের অ্যাড ক্লাস হয়েছে, সো এটা আরো ভিজিবলি দেখার জন্য এই গোলের মধ্যে আমরা একটু সিএসএস অ্যাড করি, তাহলে হচ্ছে আমরা ভিজিবলি দেখতে পারবো, ইন্সপেক্ট করে দেখা লাগবে না। সো আমি গোল দিয়ে এখানে একটা ওকে একটা উইথ দিয়ে দিই, উইথ 500 পিক্সেল, 500 পিক্সেল, border radius 50%. So basically গোল হয়ে গেল। ওকে, এই গোল হয়ে গেল। অবশ্যই এরকম তো আমরা কিছু করব না, জাস্ট দেখালাম যে এখানে একটা ক্লাস অ্যাড হওয়ার ফলে কি হলো, এখানে আমাদের পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল, রাইট? আচ্ছা, এটা আসলে আমি remove and এখানে again এটাতেও আমরা টগল করতে পারি, টগল। এখানে তাহলে আমাদের বাটন হচ্ছে 7 এ বক্স 3 দিয়ে দেই, বক্স হচ্ছে আমাদের 3। আচ্ছা, এই এন্ড গোল হয়ে গেছে। তাহলে 8, 9 এ আমরা কিছু করব, 8 এ আমরা রিমুভ করব। তো আমরা যেখান থেকে আসছি সেখানে আবার চলে যাব, রিমুভ। সো অ্যাড, রিমুভ, অ্যাড, রিমুভ, অ্যাড, রিমুভ। দেন এখানেও আমাদের টগল করা যাবে, এন্ড বাকি সবগুলা ক্ষেত্রে আমাদের দেখবেন যে টগল যেই জিনিসটা সেটা হচ্ছে পরের পার্টে থাকে, বাট ক্লাসের ক্ষেত্রে টগল ফার্স্ট, টগল ক্লাস, রাইট? Load, so toggle, চেঞ্জ করি নি। ও আচ্ছা, টুগল হয়ে গেছে, টগল, রাইট? তো এখানে অ্যানিমেটও করা যায়, বাট জেএস এর অ্যানিমেশনের থেকে ইট ডিপেন্ডস। আসলে আমি বলবো না যে জেএস এর অ্যানিমেশন থেকে সিএসএস এর অ্যানিমেশন লাইক ভালো, বাট সিএসএস এর জেএস এর অ্যানিমেশনে কিছু জিনিস সাপোর্ট করে না। আমরা অ্যানিমেশনটাকে আজকে দেখবো না নেক্সট ক্লাসে দেখবো, বলেন? ম্যাডাম নেক্সট ক্লাসে দেখি। ঠিক আছে, ম্যাম লুপটা দেখানোর কথা বলছিলেন। লুপ এখন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, নেক্সট ক্লাসে ফার্স্টে দেখাবো। অ্যানিমেশন supported text. Tags na, sorry, bolo properties. So মেসেঞ্জার গ্রুপে কেউ দিয়ে রাখেন ম্যাডাম কি কি দেখাবে, তাহলে মনে থাকবে ম্যাডাম। হ্যাঁ, একটা লিস্ট পাবো। সো নেক্সট ক্লাসে ফার্স্টে লুপ দেখাবো না, যেহেতু লুপটা বাদ করছে, এন্ড
এন্ড এখান থেকে তো কন্টিনিউ করবোই, এরপরে অ্যানিমেশন তো দেখাতে হবেই, সমস্যা নেই। জাস্ট লুপটা আমাকে একদম প্রথমেই মনে করা দিবেন। ম্যাডাম যে কিউরিতে কি কি দেখানো হবে আমাদের? যে কিউরিতে সবই দেখানো হবে। আপনাদের হচ্ছে লাইক সব বললে ভুল হবে, ব্যাপারটা সব কখনোই কিছুতেই দেখানো পসিবল না। আপনাদের এমন ভাবে দেখানো হবে যাতে করে আপনারা যে কোনো জিনিস দেখলে নিজে নিজে বুঝতে পারেন। এখন কি একটু সিএসএস এর জিনিসপত্র যদি একটু সার্চ করেন তাহলে নিজে নিজে বুঝতে পারেন না? জি ম্যাম, হ্যাঁ সিরিয়াসটা এখন বুঝতে পারি ইনশাল্লাহ। তো এটাও এমন ভাবে আপনাদের বুঝায় দেওয়া হবে যাতে করে যদি আশেপাশে যদি কোনো আপডেট আসে অথবা অন্য ধরেন একটা দুইটা জিনিসপত্র লাগে, ডিফারেন্ট রিকোয়ারমেন্টস লাগে, সেটা যাতে আপনি দেখলেই সেটা নিজে নিজে করতে পারেন। রাইট? আপনাদেরকে সব দেখা জীবনেও শেষ করা যায় না, আমিও আজ পর্যন্ত সব দেখতে পারি নাই। I don't know, যে ম্যাডাম শুধু খালি শিখতেই হবে, শিখতেই হবে। সেও সব দেখে শেষ করতে পারে না। এক্স্যাক্টলি, যে ডাক্তারের যেমন সারা জীবন পড়তে হয়, প্রোগ্রামারদেরও সারা জীবন শিখতে হয়। আর বাকিদের হচ্ছে নিজেদের ইচ্ছা, শিখলে শিখলো, না শিখলে নাই, শেখার কোনো শেষ নাই। সেটাই। অলরাইট দেন, তাহলে এই জিনিসটা হচ্ছে করেন ফিড স্লাইড। ঠিক আছে, করেন। দেন আমাকে জানান। যারা হচ্ছে পিছিয়ে আছেন তাদেরকে বলছি, তাই হবে এতক্ষণে কি করো, কখন আসছো? মিস আমার তো একটু মানে একটু ঝামেলা আছে, মানে এটা একটু সব মিলে একটু মানে পার্সোনাল কাজে সব সমস্যা যাচ্ছে। ওকে, এক্সাম কবে? মে জুনে দিব। আচ্ছা ঠিক আছে। A1 না A2? এইটুটাই। ওকে ঠিক আছে, মেলা দেরি আছে, একটু কাজ টাজ করো, আমাকে দেখাও। আজ পর্যন্ত তোমার কোনো কাজ দেখলাম না। জি স্যার, হাসান মোহাম্মদ স্যার বলেন। জি ম্যাম, আমার ওই ইয়েটা দেখাতে চাইছিলাম, সফটওয়্যারটা দেখাতে চাইছিলাম। আচ্ছা হ্যাঁ দেখান। আর আপনাদের হচ্ছে আমার এটাই একটু সুন্দর করে বাটন টাটন গুলো একটু সুন্দর করে সিএসএস করে তারপর হচ্ছে করবেন, ক্লিক ফাংশন গুলো অ্যাড করবেন। ম্যাডাম আমি নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিতে পারবো না। ম্যাম ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দাও। ভিডিওটা তাড়াতাড়ি, হ্যাঁ এখনই আমি ওই ইয়ে দিয়ে দিচ্ছি, রেকর্ডিং দিয়ে দিচ্ছি। ম্যাডাম ইমেল সিগনেচারটাও দিয়ে দিন একসাথে একটু অফিসে গেলে। হ্যাঁ অফিসে তো আজকে আর যাবো না। ম্যাডাম হ্যাঁ জি ম্যাডাম, আপনার কি কালকে অফ ডে? আমার অফ ডে ফ্রাইডে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি অফিসে যাই না, আমি অফিসে ইচ্ছে হলে যাই। মানে আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি বেসিক্যালি ইউনিভার্সিটি থাকতে হয়। সো এই সেমিস্টারে লাস্টের দিকে তো 6টা বাজে 5টা বাজে ক্লাস, একটা ক্লাস সকালে একটা ক্লাস ধরতে গেলে ম্যাডাম এটা আপনার একটা রিমোট জব। তা বলা যাবে না, কারণ আমার অফিস, হ্যাঁ রিমোট জব, হ্যাঁ বলা যেতে পারে। ঠিক আছে মোটামুটি বললেন, মোটামুটি টাইপের রিমোট জব। কিন্তু ফুল টাইম। ম্যাম আমাদের ইন্টার্নের অপরচুনিটিটা কিরকম? ইন্টার্নের এটা বেশ সব, কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপর, আপনার ডেডিকেশনের উপর, এন্ড একটা ইভালুয়েশন হয়, ওটা পাস করতে পারেন নাকি সেটার উপর। সেটা পাস করার জন্য নোটস নেওয়া ইম্পর্টেন্ট। আমি যেই শুধু কোড করতে পারলেই হয় না, আসলে সবাই তো ইভ্যালুয়েট করে, রাইট? আমি শুধুমাত্র বললে হবে না যে ও পারে, একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, সেই প্রসেসটা একটু পাস করতে হয়। ওটার জন্য লাইক যেই ছোট ছোট যে জিনিসগুলা
বেসিক একদম ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো ক্লিয়ার থাকতে হয়। আর আপনি কপি করে কোড করে দিলেন হয়ে গেল, তাহলে আসলে না। ইন্টার্নশিপ অপরচুনিটি, যে ভার্চুয়াল ইন্টার্নশিপ যেটা, সেটার ক্ষেত্রে হয়, কারণ ওগুলো আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্যই, কারণ ওগুলা হচ্ছে আপনারা যাতে আরো ভালো করে করতে পারেন সেটার জন্যই। তো ওইখানে অপরচুনিটি আছে, কিন্তু যদি হচ্ছে আপনার অফলাইনে ইন্টার্নশিপ করতে চান, সেক্ষেত্রে আপনার একটু ফাউন্ডেশনটা আপনার একদম ক্লিয়ার থাকতে হবে। ম্যাডাম এটা কার স্ক্রিন শেয়ার হয়ে রয়েছে? এটা তো মনে হচ্ছে আপনার না। না, হাসান মাহমুদ স্যার। আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলা ওয়েব ডিজাইনের ইয়াতে মানে আপনি কি কথা রিক্রুটমেন্টে স্যার, আপনার কিন্তু কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছেন না? আচ্ছা, হ্যাঁ, কি ওয়েব ম্যাডাম ডিজাইনের? ওই যে, জি ম্যাডাম, অনেকগুলা ইয়াতে দেখলাম ম্যাডাম ওইখানে হচ্ছে অনেক কিছু চায়, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট